বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা মায়েদা থেকে শুরু করব। সূরা মায়েদার প্রথম রুকু থেকে। সূরা মায়েদার প্রথম রুকুর আলোচ্য বিষয় হলো অঙ্গীকার এবং দায়িত্বসমূহ পূরণ করা, সৎকর্মে সহযোগিতা করো, পাপ এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে নয়, হারাম এবং নিষিদ্ধ গোষ্ঠসমূহের বর্ণনা, ইসলামকে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা, সকল পবিত্র ও উত্তম বস্তু হালাল করা হয়েছে সেটা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আহলে কিতাবের খাদ্য হালাল, আহলে কিতাবের জবাই খাওয়া এটা হালাল। তারপরে তাদের নারীদের সঙ্গে বিবাহ বৈধ, আহলে কিতাবের যে নারীরা তাদেরকে বিয়ে করা বৈধ। এই বিষয়গুলো এই জায়গায় আসছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে যা তোমাদের নিকট বর্ণিত হইতেছে, তা ব্যতীত চতুষ্পদ আনাম তোমাদের জন্য হালাল এবং তোমাদের জন্য হালাল করা হইল, তবে ইহরাম অবস্থায় শিকার করাকে বৈধ মনে করবে না। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। মানে অন্যান্য সময় হালাল, কিন্তু ইহরাম অবস্থায় শিকার করা যাবে না, তো সেটার বিধান আবার আলাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। হে মুমিনগণ, আল্লাহর নিদর্শনের পবিত্র মাসের কোরবানির জন্য কাবায় প্রেরিত পশুর, গলায় পরাণ চিহ্ন বিশিষ্ট পশুর এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করিবে না। যখন তোমরা ইহরাম মুক্ত হবে তখন স্বীকার করতে পারো, তোমাদিগকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করিবে এবং পাপ এবং সীমা লঙ্ঘনের একে অপরকে সাহায্য করবে না। আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে কোনো জাতির প্রতি বিদ্বেষ, তাদের প্রতি শত্রুতা, মানে কেন শত্রুতা? যে তারা তোমাদেরকে মসজিদুল হারামে যাইতে একসময় বাধা দিছে, এর মানে এই না যে তোমরা সীমা লঙ্ঘন করবা। তার মানে এর মানে এই না যে তোমরা এখানে কোনো সীমা লঙ্ঘন করবা, বরং সবার প্রতি ন্যায় বিচার করো এবং পরস্পরকে সাহায্য করো তাকওয়ার ক্ষেত্রে, পরস্পরকে সাহায্য করো সৎ কাজের ক্ষেত্রে, এবং পরস্পরকে সাহায্য করিও না সীমা লঙ্ঘনের ক্ষেত্রে এবং পাপের ক্ষেত্রে। তার মানে যদি কেউ জুলুম করে, তোমার দায়িত্ব হলো তাকে থামিয়ে দেওয়া, তাকে তোমার ভাই দেখে, তোমার গোত্রভুক্ত দেখে অথবা মুসলমান দেখে তাকে সাহায্য করা, এটা সঠিক না। এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদানে কঠোর। আল্লাহ কঠোর শাস্তিদাতা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم। আল্লাহ তাআলা হারাম পশুর বর্ণনা করছেন এখানে, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শৃঙ্গাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা জবেহ করতে পারছ তা ছাড়া, আর যা
মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা এবং পূজার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা, এইসব পাপ কার্য আজ কাফেরগণ তোমাদের দিনের বিরুদ্ধাচারণে হতাশ হইয়াছে, সুতরাং তাদেরকে ভয় করিও না, শুধু আমাকে ভয় করো। আজ তোমাদের জন্য আমার দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। তো আল্লাহ তাআলা এখানে এই কিছু পশু হারাম হওয়ার ঘোষণা দিচ্ছেন এবং আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি, মানে কি আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, মানে কাফেররা তোমাদের দ্বীনের ব্যাপারে নিরাশ হয়ে গেছে, যে তারা এটার অগ্রযাত্রা রোধ করতে পারবে এরকম কোনো মনোবল এখন আর তাদের নাই, তারা নিরাশ হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমি ইসলামকেই দ্বীন হিসাবে পছন্দ করলাম, মনোনীত করলাম। ফামান ইযতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসম ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তার মানে এখানে কিসের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে এই যে উপরে যেই সব বস্তু হালাল করা হয়েছে সেটার সাথে সম্পর্কিত, এটা যেসব বস্তু হারাম করা হয়েছে সেই হারাম জিনিস কেউ যদি বাধ্য হয়ে কিছু খায় সেটার ব্যাপার আলাদা, তো সেইটার জন্য এটা বলা হচ্ছে যে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর মাঝখানে আল্লাহ তাআলা তার দ্বীনের পরিপূর্ণতা ঘোষণা করছেন। ঠিক আছে, আচ্ছা, তো আচ্ছা, তো এভাবে এই আয়াতটা আসছে আর কি, যে প্রথম আপনার হলো হালাল হারামের কথা বলা হচ্ছে, এরপরে শেষে সেটার সাথে সম্পর্কিত আরও কথা আছে, কিন্তু মাঝখানে আল্লাহ তাআলা তার দ্বীনের পরিপূর্ণতার কথা বলছেন। আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তার মানে এই বিধান কি? এই বিধান হলো আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার মানে নির্দেশ। এরপরে ফামান ইযতুররা ফি মাখমাসাতিন, কেউ যদি পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো আকমালতু লাকুম দীনাকুম মানে কি? মানে আকমালতু শরিয়া বাইনাল হালাল ওয়াল হারাম, মানে হালাল হারামের ব্যাপারে যে শরীয়ত সেটাকে আমি সম্পূর্ণ করছি। ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার যে নেয়ামত সেটাকেও আমি পূর্ণ করছি। তো এই যে এইখানে যে আপনার যে বিধানগুলো বলা হচ্ছে যে হালাল হারামের, তো সেটা তো আসলে শরীয়ত, তাই না? তো এটার সাথে যে একেবারে সম্পর্ক নাই তা না, একটা সম্পর্ক আছে। যে আপনার হলো এই যে এটা ছিল একদম শেষ দিকের আয়াত, সূরা মায়েদার এই আয়াতটা একদমই শেষ দিকের, যদিও সর্বশেষ আয়াত অনেকে বলেন, সেটা হয়তো সঠিক না, কিন্তু এটা দিয়ে বোঝা যাচ্ছে কি আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিধিবিধান চলে আসছে, কোরআনে সব গুরুত্বপূর্ণ বিধিবিধান চলে আসছে। তো এখন হলো এই ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে যে আমি আসলে
তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিছি। এরপরে আবার কিছু আয়াত আসে, যেমন হলো সূরা নাসর, এটা বলা হয় যে সর্বশেষ সূরা বা একদম শেষ দিকের সূরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা। এরপরে লোকে তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে, বলো সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিক্ষা দিয়াছ, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, উহারা যা তোমাদের জন্য ধরে আনে তা ভক্ষণ করবে এবং তাতে আল্লাহর নাম লইবে আর আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে এখানে আরেকটা জিনিসকে হালাল করে দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হলো আমাদের দেশে তেমন একটা প্রচলিত না যে শিকারী কুকুরের মাধ্যমে শিকার ধরা। কুকুরের মাধ্যমে সে হলো তাকে আল্লাহর নামে ছেড়ে দেওয়া হইতো, সে গিয়ে ধরে নিয়ে আসতো। তো এই এবং তারা এতটাই ট্রেনিং প্রাপ্ত থাকতো যে তারা সেখান থেকে তারা খাইতে আইতো না, তারা ধরে নিয়ে আসতো। মানে জন্তু কি করে, কোনো একটা কিছু ধরতে পারলে সে নিজে খায় বা একটু নিজে খেয়ে ফেলে। যদি নিজে খেয়ে ফেলার অভ্যাস থাকে কোনো পাখির, মানে এইভাবে আপনার হলো এইভাবে জিনিসগুলোকে কি সে যথাযথ ট্রেনিং প্রাপ্ত কিনা এটা নিশ্চিত হলে সেটা হালাল। কিন্তু যদি ট্রেনিং প্রাপ্ত না হয়, যদি দেখা যায় যে একটা বাজ পাখি ধরেন, শিকারী বাজ পাখি, তাকে দিয়ে আপনি পাখি শিকার করছেন, সে হলো পাখি ধরে অর্ধেক খেয়ে ফেলছে, তখন কিন্তু আর সেটা খাওয়া জায়েজ নেই। মানে সে যদি নিজের শিকার হিসাবে এটাকে গ্রহণ করে কিছু অংশ খেয়ে ফেলে, অথবা তখন বোঝা যাবে কি এটা তার নিজের শিকার। তো অল্প একটু খেয়ে ফেলা যে জন্তু, সেটা কিন্তু আর খাওয়া যায় না। যেমন একটু আগে আল্লাহ তাআলা বলছেন, মানে আমা আকালা সাবউ, যেটাকে ওই মানে হিংস্র পশু যেটাকে একটু খাইছে সেটা আর তোমরা খাও না, তো সেটা খাওয়া যায় না। কিন্তু শিকারী পশু যদি হয়, শিকারী পশু পাখি, তাকে যদি আল্লাহর নামে ছাড়া হয়, সে ওইটা গিয়ে ধরে নিয়ে আসে। মানে এমন শিকারী যে হলো আপনার নির্দেশ ছাড়া সে চুল পরিমাণ এদিক ওদিক করে না, সে যেভাবে বলা হয় সেভাবে নিয়ে আসে, এরকম। তো আপনারা জানেন যে এরকম কুকুরকে বা হলো বাজ পাখি বা এই ধরনের শিকারী পাখি, এভাবে পশু পাখিকে ট্রেনিং দেওয়া যায়। তো এরকম ক্ষেত্রে এগুলোকে খাওয়া আল্লাহ তাআলা হালাল করছেন। এরপরে আজ আল্লাহ তাআলা বললেন, আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস হালাল করা হলো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ, এবং মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের মোহর প্রদান করো বিবাহের জন্য, প্রকাশ্য ব্যভিচার অথবা গোপন প্রণয়নী গ্রহণের জন্য নয়। কেহ ঈমান প্রত্যাখ্যান করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো সুতরাং আল্লাহ তাআলা এখানে আপনার হলো বেশ কিছু বিধিবিধান এই জায়গায় বর্ণনা করছেন। তো কেউ একটু বলেন যে আমরা কি কি জানলাম এই আয়াতগুলো থেকে? আসসালামু আলাইকুম। এখানে মানে এখানে হচ্ছে আমাদের কিছু মানে কি বলবো দৈনন্দিন যে বিধিবিধানগুলা এই আয়াতে এই রুকুটার মধ্যে সেখানে বলা হয়েছে। আল্লাহ বলছেন, শুরুতেই আল্লাহ বলছেন যে অঙ্গীকার পূরণ করার কথা নির্দেশ দিচ্ছেন আমাদেরকে। অর্থাৎ আমরা যদি কোনো অঙ্গীকার করে থাকি সেটা পূর্ণ করতে হবে। এরপরে এরপরেই হচ্ছে আমাদের জন্য আল্লাহ একদম স্পেসিফিক ভাবে হালাল হারামের কথাগুলো বলে দিচ্ছে। আল্লাহ শুরু করছেন এহরাম অবস্থায় শিকার মানা, এবং এহরাম অবস্থায় শুধু শিকার করা মানে যে সকল শিকার জায়েজ আছে বা যে সকল প্রাণী খাওয়া জায়েজ আছে সমস্ত জায়েজই হচ্ছে এহরামের সময় হারাম হয়ে যাবে। এবং আল্লাহ এরপরে বলছেন যে ওখানে একটা ঘটনার কথা, আল্লাহ প্রিভিয়াস ঘটনার কথা বলছে যে যারা মসজিদুল হারামে ঢুকতে এত বছর বাধা দিচ্ছিল বা যেতে দেয় নাই, তাদের প্রতিও বিদ্বেষ পোষণ করা যাবে না। এটা আল্লাহ সরাসরি নির্দেশ দিয়ে দিচ্ছেন যে কোন জাতি নিজের জাতির যে সকল মানুষেরাও এতদিন তোমাদেরকে ঢুকতে দেয় নাই মসজিদুল হারামে, তাদের উপরও মানে মক্কা বিজয়ের পরের ঘটনা সম্ভবত এটা, তাদের উপরও কোনো রকম জুলুম করা যাবে না। এবং আল্লাহ এটাও বলে দিচ্ছেন যে কেউ যদি জুলুম করে, এটা কিন্তু আমরা গতকালকেও পড়েছিলাম এর আগের সূরাতে ইমরানে,
যে কেউ যদি জুলুম করে তাকে জুলুম করতে মানা করাটাও হচ্ছে আহ, কি বলবো এটাকে, উম, তার প্রতি সদয় হওয়া আর কি, যে জুলুমকারীকে জুলুম করতে মানা করা। এরপরে আল্লাহ একদম স্পেসিফিকলি হালাল হারাম, বিশেষ করে খাবারের ব্যাপারে, পশুর ব্যাপারে, কোন কোন পশু মানে হারাম হবে জবাই করা ছাড়া, কোনগুলোকে হালাল জবাই করা আল্লাহর নামে জবাই করা ছাড়া কি কি হারাম হবে, এটা আল্লাহ একদম ধরে ধরে মানে আয়াতে বোঝাই যাচ্ছে আল্লাহ কি কি বলছেন। এবং আল্লাহ এটাও বলে দিচ্ছেন যে হারাম খাবার তখনই খাওয়া যাবে যখন কেউ যদি নিতান্তই বাধ্য হয়, এবং আল্লাহ এটাও বলে দিচ্ছেন যে তাহলে আল্লাহ ক্ষমাও করে দিবেন তাদেরকে। এটার জন্য আল্লাহ দোষ ধরবে না, ধরবেন না। যারা একান্ত বাধ্য হয়ে, কিছু বাধ্য যেই সময় থাকে, যেমন কেউ এমন একটা জায়গায় হয়তো আটকে পড়ে গেল যেখানে তার খাবার খাদ্য নাই, মারা যাচ্ছে সে, সেই সময় খারাপ খাবার তার সামনে যদি বেঁচে থাকার অবলম্বন হয়, তখন সে সেটা খেতে পারবে, এবং আল্লাহ বলছেন আল্লাহ এটা মাফ করে দিবেন। এবং আল্লাহ এই সাথে এটাও বলছেন যে সমস্ত ভালো জিনিসকে আল্লাহ হালাল করে দিয়েছেন, এটা বলছেন। এবং আল্লাহ মাঝখানে আরেকটা কথা বলছেন যে হালাল হারামের কথা যখন আল্লাহ বলছেন, আল্লাহ এটা বলে দিচ্ছেন যে ইসলামকে তোমাদের পরিপূর্ণ দিন, অর্থাৎ ধর্ম, জীবন বিধান হিসেবে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, এবং এটাকে পরিপূর্ণ করেই হচ্ছে পাঠানো হয়েছে আমাদের কাছে। এটা, জি, এটা শেষ আমার। আচ্ছা, তো ঠিক আছে। তো এখানে আমরা কি পাই? প্রথমে আমরা দেখছি যে আল্লাহ তাআলা বলছেন যে সব প্রকার চুক্তি এবং অঙ্গীকার পূরণ করতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথম ইয়াতে আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, সব প্রকার অঙ্গীকার পূরণ করতে হবে, এবং আল্লাহর নিদর্শনসমূহকে আল্লাহ তাআলা সম্মান করতে বলছেন। এবং আরেকটা হলো যে মুমিনদেরকে পরস্পর ন্যাক কাজে সহযোগিতা করতে বলছেন, অসৎ কাজে সহযোগিতা করতে নিষেধ করছেন। এবং হলো আপনার হারাম জিনিসগুলো, 9 প্রকার জন্তু খাওয়া হারাম বলে দেওয়া হয়েছে, প্রবাহিত রক্ত খাওয়া হারাম বলে দেওয়া হয়েছে, আর অনন্যপায় অবস্থায় হারাম খাওয়া বৈধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিষয়গুলো এখানে ছিল, আর আপনি যা বললেন আর কি। তো ঠিক আছে, পরের রুকুর আলোচ্য বিষয় কি? অজু করার নির্দেশ, তায়াম্মুমের অনুমতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সত্য সাক্ষ্য দেওয়ার নির্দেশ, নবী ও তার ঘনিষ্ঠ সাহাবীদের হত্যার জন্য ইহুদিদের ষড়যন্ত্র, এই বিষয়গুলো এখানে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই বিধানটা মানে আমরা প্রতিদিন আমাদের জীবনে প্রতিপালিত হয় যে যখন তোমরা নামাজে দাঁড়াও তখন ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো, 2 হাত ধৌত করো কনুই পর্যন্ত, এবং তোমাদের মাথা মাসাহ করো, এবং পা টাকনো পর্যন্ত ধৌত করো। তার মানে হলো অজু করার যে 4টা ফরজ, এখানে সেই 4টা ফরজের কথা বলা হচ্ছে। এবং হানাফিরা কিন্তু 4টা ফরজই বলেন, আর হানাফিরা এটার সাথে আর কি করেন না, কিছু যুক্ত করেন না। কারণ হলো হানাফি মাযহাবটা আমি মাঝে মাঝেই বলি, সেটা কি যে আসলে এটা মানে কোরআনের সবচেয়ে কাছাকাছি একটা মাযহাব অন্য মাযহাবগুলোর তুলনায়। এখানে কোরআনের অনুসরণ করা হয়েছে অনেক বেশি, মানে অন্য মাযহাবগুলোতে হাদিসের মাধ্যমে জিয়াদত করা হয়েছে অনেক ক্ষেত্রে। যে আপনার হলো যেমন অন্যান্য মাযহাবে, আপনার অনেক মাযহাবে বিসমিল্লাহ পড়া, আরও কিছু জিনিসকে অজুর ফরজ হিসাবে, অপরিহার্য হিসাবে যুক্ত করা হয়েছে। কিন্তু হানাফি মাযহাবে শুধু এই 4টা ফরজ, এই 4টা যদি কেউ পালন করে তাহলেই অজু মানে সম্পন্ন হয়ে যায়। এরপরে হলো আপনার ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা জুনুবি হও, অপবিত্র, মানে হলো যে কারো যদি গোসল ফরজ যেসব কারণে হয় সেটাকে বলা হয়েছে জুনুব, তখন তোমরা ভালোভাবে পবিত্র হও। ভালোভাবে পবিত্র হওয়া মানে কি? মানে গোসল করে সারা শরীরে পানি পৌঁছানো, সেটা তখন জরুরি হবে।
আর যদি হলো তোমরা সফরে থাকো বা হলো অসুস্থ থাকো অথবা তোমরা পানি না পাও, সেই ক্ষেত্রে তোমরা হলো তায়াম্মুম করো। এবং তায়াম্মুমের কথাও পদ্ধতিও বলে দেওয়া হয়েছে যে হলো তোমরা মুখমণ্ডল ধৌত করবে এবং আপনার হলো তোমাদের মুখমণ্ডলে হাত বুলাবে এবং হাতে হাত বুলাবে, মানে মাটিতে একটু একটা থাবা দিয়ে হাত ঝেড়ে মুখমণ্ডল এবং হাতে হাত, মানে এটা একটা প্রতীকী অজু হলো আর কি। আল্লাহ তাআলা যেহেতু বান্দাদের জন্য সহজ করতে চান, এই কারণে এটাকেই তিনি অজু হিসাবে গ্রহণ করে নেবেন। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং যে অঙ্গীকারে তিনি তোমাদেরকে আবদ্ধ করেছিলেন তা, যখন তোমরা বলেছিলে শ্রবণ করলাম ও মান্য করলাম, এবং আল্লাহকে ভয় করো, অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। তো এটা কাদেরকে বলা হচ্ছে? তো এখানে এই প্রতিশ্রুতি দিয়ে রূহ জগতের প্রতিশ্রুতি উদ্দেশ্য হইতে পারে, অথবা মুমিনদের যে বায়াত সেটা উদ্দেশ্য হইতে পারে, যে আল্লাহ তাআলার নেয়ামত স্মরণ করো যখন, এবং তোমাদের অঙ্গীকারের কথা স্মরণ করো যখন তোমরা বলছিলে সামিআনা ও আতাআনা, যে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। তার মানে তোমরা আনুগত্য করার অঙ্গীকার করছো, তো সেটা স্মরণ করো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু জানেন। এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা আবিল কিসত, ন্যায় সাক্ষ্য দানে অবিচল থাকবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আর যেন কোনো গোত্রের প্রতি, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন অবিচার করতে প্ররোচিত না করে। যেমন আগেও বলা হয়েছে যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে সুবিচার করতে, যে কেউ তোমাদেরকে আগে তোমাদের সাথে শত্রুতা ছিল অথবা তোমাদের সাথে শত্রুতা আছে, তারা মুসলমান না, কিন্তু তাদের সাথে কি করতে হবে? সুবিচার করতে হবে। ইয়াদিলুহু আকরাবুল তাকওয়া, অবশ্যই আল্লাহ আবার জোর দিয়ে বলছেন অবশ্যই সুবিচার করো, এটাই হলো তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে ভালো করে জানেন। আল্লাহ নিশ্চিত জানেন বা ভালো করেই জানেন তোমরা কি করছো। তো এখানে দেখেন কাওয়ামুন শব্দটা আসছে। এই কাওয়ামুনটা কোথায় গেছিল আগে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওই যে আপনার নারী, পুরুষগণ নারীর অভিভাবক, এরকম এই টাইপ। তো এইখানে আবার কাওয়ামুন শব্দটা আসছে, মানে তোমরা কি করবা? অবিচল থাকবে। এটা হলো কামা ইয়াকুমু থেকে, কাওয়াম শব্দটা কামা ইয়াকুমু থেকে, যে তোমরা অবিচল থাকবা। তো সেই জন্য আপনার অর্থ করার ক্ষেত্রে আমাদের এই শব্দের আসলে অর্থ কি সেটা আমাদের বোঝা উচিত, যে কিসে থেকে আসছে, এটা শব্দের মধ্যে কি আছে, মানে শব্দের মর্ম কি। মানে আল্লাহ তাআলা অনেক শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আমাদের দেশে যেভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয় সেটা মানে সব ক্ষেত্রে কি হয় না, সঠিক অনুবাদ করা হয় না। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আজকে দেখলাম যে এই মানে আগেও আছে, এটা শুধু যে তারাই করতেছে তা না, আরো অনেকেরই এই ধরনের মতামত আছে। সেটা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটাকে নারী নেতৃত্ব নিষিদ্ধ হওয়ার জন্য দলিল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো আল্লাহ তাআলা কি এখানে নেতৃত্বের কথা বলছেন নাকি পরিবারের কথা বলছেন? তো যাই হোক, এটা ব্যাখ্যা হইতে পারে, কিন্তু এটাকে যখন আল্লাহর কথা হিসাবে চালানো হয় তখন ওই যে ওই রকম হয়ে যায়। ওই যে আল্লাহ তাআলা বলছেন না যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না এবং বলো না যে এটা হালাল এটা হারাম, কারণ আর তোমরা তো জানো না। কিন্তু যখন
ওই সংবাদ সম্মেলনে এসে সরাসরি বলে দেওয়া হয় যে আল্লাহ তাআলা নিষেধ করছেন, এই কারণে আমরা করি না। এটা তো ঠিক না। কি বলা উচিত? যে আমরা হলো আমাদের মতে, আমাদের মত অনুযায়ী আমরা মনে করি যে আল্লাহ তাআলা, মানে আমরা মনে করি যে এটা নিষেধ। হ্যাঁ, তো বা ইসলামের বিধান এটা, এটা আমাদের দৃষ্টিভঙ্গি হলো এটা। তো আল্লাহ বলছেন, আল্লাহ মানে নিষেধ করে দিয়েছেন, এই কারণে আমরা করি না। তো আল্লাহ নিষেধ করছেন কোথায়? তো এই আয়াতটাই দেখাবে। তো এইখানে কি আপনার নেতৃত্বের কথা আছে? কিন্তু এখানে তো নেতৃত্বের কথা নাই। তো আপনারা যেটা বলতেছেন সেটা তো ব্যাখ্যা সাপেক্ষ, সেটা তো সরাসরি না। তো এইখানে এটাকে গ্রহণ করছেন না নেতৃত্বের ক্ষেত্রে, এরকম ব্যাখ্যাদাতা তো প্রচুর। কিন্তু ওনাদের সমস্যা কি? ওনাদের সমস্যা হলো যে ব্যাখ্যা তো একজন দিয়ে দিয়ে গেছে, তো তার ব্যাখ্যার উপরে তো আর কোনো ব্যাখ্যা নাই, সেটা তো চূড়ান্ত। তো এটা হলো সমস্যা আর কি। আচ্ছা, এরপরে হলো আল্লাহ তাআলা যারা ঈমান আনে এবং সৎ কার্য করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কার আছে। যারা কুফরি করে এবং আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করে, তারা প্রজ্বলিত অগ্নির অধিবাসী। হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, এবং এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হস্ত উত্তোলন করিতে চাহিয়াছিল, তখন আল্লাহ তাদের হাত তোমাদের হইতে নিবৃত করিয়াছিলেন, এবং আল্লাহকে ভয় করো, আর আল্লাহরই প্রতি মুমিনগণ নির্ভর করুক। তো এখানে কাদের কথা বলা হচ্ছে? এই আয়াতে শাহ নজুল হলো যে এটার একাধিক ঘটনা বর্ণিত আছে। এটা হলো যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে গাজওয়া জাতুর রিকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মঞ্জিলে অবস্থান গ্রহণ করলেন। সাহাবীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন বৃক্ষের নিচে আরাম করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৃক্ষে নিজের তরবারি ঝুলিয়ে তিনি শুয়ে পড়লেন। এই সময় জনৈক বেদুইন আসলো এবং আহ, তরবারিটা নিয়ে নবীজিকে মানে হত্যা করতে উদ্যত হইল আর কি। তরবারিটা নিল, তারপর সেটা কোষমুক্ত করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উঁচিয়ে বলল যে আমার থেকে আপনাকে কে রক্ষা করবে? তো তিনি তখন উত্তর দিলেন যে আল্লাহ। দুই তিনবার সে এই কথা বলল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর প্রদান করলেন। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং লোকটির বক্ষে আঘাত করলেন, ফলে তরবারিটি তার হাত থেকে হয়ে গেল। আমরা যেটা অনেকে এভাবে বর্ণনা করছে যে এই বক্তব্য শুনে তার হাত থেকে কাঁপতে কাঁপতে কি হয়েছে, তরবারিটা হয়ে গেছে, মাটিতে হয়ে গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা হাতে নিয়ে বললেন যে এখন কে তোমাকে আমার থেকে রক্ষা করবে? তখন লোকটি বলল, কেউ না। তিনি বললেন, যাও, নিজের পথ ধরো। তিনি তাকে ছেড়ে দিলেন। লোকটি মুসলমান হলো এবং তাকে দেখে অন্যরাও ঈমান আনলো। এর প্রেক্ষিতে আয়াত নাজিল হয়। তো তার মানে কি? তার মানে হলো যে একজন ব্যক্তি নবীজিকে, মানে একজন বেদুইন নবীজিকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তো একটা হলো যে তার এরকম উদ্দেশ্য ছিল না যে সে কোনো মানে হত্যা করবেই, এই ধরনের কোনো নিয়ে আসে নাই। কিন্তু হঠাৎ করে যখন দেখছে একটা সুযোগ পাইছে, সে গিয়ে এই তরবারি হাতে নিছে এবং নবীজিকে বলছে আপনাকে রক্ষা করবে। তো ব্যাপার হলো যে আল্লাহ তাআলা যেহেতু নবীজিকে একটা বিশেষ মাকসাদে দুনিয়াতে প্রেরণ করছেন, তো এই কারণে তার নিরাপত্তা বিধান আল্লাহ তাআলা করতেন। মানে তিনি যতদিন তাকে দুনিয়াতে রাখবেন ততদিন তিনি দুনিয়াতে থাকবেন। এ ব্যাপারে কোনো মানে এটা তো একটা ফয়সালা করা বিষয়। তো এইখানে এরকম না যে সাধারণ মানুষের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না। সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ কি এইভাবে নিরাপত্তা দেন? এভাবে তো নিরাপত্তা দেন না। বরং নবীজিকে এইভাবে নিরাপত্তা দিয়েছেন। এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন প্রথমত তিনি দেহরক্ষী রাখতেন। কিন্তু আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করছেন যে আমি তোমাকে রক্ষা করব, তখন দেহরক্ষীও সরিয়ে নেওয়া হয়েছে। কেন? কারণ হলো যে আল্লাহ তাআলা তো দায়িত্ব নিছেন তাকে রক্ষা করার, এবং তিনি রক্ষা
সবসময় তিনি রক্ষা করছেন। রক্ষা করছেন কেন? তিনি আল্লাহর নবী এবং আল্লাহ তাকে দিয়ে যে দুনিয়াতে প্রেরণ করছেন, আল্লাহ তাআলার মাকসাদ আছে, সেটা পূর্ণ হবে। এবং এখানে আল্লাহ তাআলা একটা বিশেষ ক্ষমতা প্রয়োগ করছেন। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা হবে না। সবাইকে কি কি করতে হবে? সবাইকে দুনিয়ার আসবাবের মাধ্যমেই নিজের নিরাপত্তা বিধান করতে হবে। অনেকেই মনে করেন, এবং আমাদের দেশে এগুলো খুব প্রচার করা হয়, যে আপনার ওই যে আপনার এই নির্বাচনী প্রচারের সময় আমরা দেখছিলাম যে হলো অমুকের বুলেট প্রুফ গাড়ি কেন লাগে, এটা নিয়ে মানে একটা সমালোচনা, যে আমরা তো মানুষের কাছাকাছি আমরা থাকি এবং আমাদেরকে আল্লাহই রক্ষা বলবেন। তো এগুলা কি? এগুলো হলো আবেগিক কথা। আল্লাহ তাআলা রক্ষা করা, আপনার হলো নিরাপত্তা নেওয়াটাও আল্লাহ তাআলা রক্ষা করারই অংশ। আপনি যদি সাবধান না হন, এরপরে যদি আপনার হলো অরক্ষিত থেকে যদি আপনি মারা পড়েন, এরপরে বলবেন যে আল্লাহ তাআলা মানে ফয়সালা করছিলেন। অবশ্যই আল্লাহ তাআলা ফয়সালা করছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তো এই আসবাব, যে বুলেট প্রুফ জ্যাকেট এখন আছে, বুলেট প্রুফ গাড়ি এখন আছে, এই সব কিছুই কি নিরাপত্তার জন্যই তো। আল্লাহ তাআলা যে বলছেন যে ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল, তোমরা যতটুক পারো তোমরা হলো রসদ জোগাড় করো। তো রসদ জোগাড় করাটা কেন? আল্লাহ তাআলা তো চাইলে এভাবেই আপনাকে বিজয় দিতে পারেন। তাহলে রসদ কেন জোগাড় করতে হয়? কেন তলোয়ার, ঢাল তলোয়ার নিতে হয়? কেন আপনার হলো অস্ত্রশস্ত্রে সজ্জিত হইতে হয়? তো এই ব্যাপারগুলো কি আপনার দুনিয়া দারুল আসবাব, দুনিয়া হলো আপনার আসবাবের জায়গা। তো এইখানে আল্লাহ তাআলা এটা সুন্নাহ, আল্লাহ তাআলা এটা ফয়সালা এইভাবে করা যে দুনিয়ার নিয়মই আপনাকে বাঁচতে হবে। ধরেন আমরা হলো একটা আমরা খেলা ঘর একটা বানাইছি, তো সেখানে আমরা একটা খেলার নিয়ম করে দিছি যেটা এরকম হবে, ঠিক আছে? তো আমার প্রতিশ্রুতি কি, যে যতক্ষণ খেলা হবে আমি ততক্ষণ নিষ্ক্রিয় থাকবো, কারণ ওইখানে ওই নিয়ম করে দেওয়া আছে। তো আল্লাহ তাআলার দিক থেকে ব্যাপারটা আসলে মানে এরকম আর কি, যে আল্লাহ তাআলা তো এই খেলাঘর করে দিছেন এবং নিয়ম করে দিছেন। তো সুতরাং মানে আপনার এখানের যে আসবাব সেটা আপনাকে গ্রহণ করতে হবে। তো আমি এটা কেন বললাম, কারণ হলো যে এই আপনার ঘটনাটা এখান থেকে যেন এভাবে ব্যাখ্যা করা না হয় যে নবীজি যেমন হলো দেহরক্ষী ছাড়া তিনি ঘুমাইছেন, তিনি সাধারণ জীবনযাপন করছেন, তো আমাদের নেতাদের উচিত এভাবে দেহরক্ষী ছাড়া অরক্ষিত জীবনযাপন করা, আল্লাহ তাআলাই রক্ষা করবেন, ব্যাপারটা এরকম না। বরং সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করতে হবে। এরপরে যদি আল্লাহ তাআলা মৃত্যু লিখে রাখেন, অবশ্যই মৃত্যু হবে, সেটা তো কিছু করার নাই। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলা যতটুকু আপনাকে তৌফিক দিছেন সেইটুকু নিরাপত্তা যদি না নেন, না গ্রহণ করেন, তাহলে তো আপনার হলো পরবর্তী ইয়ার জন্য আপনারও দায় থাকবে। যেমন হলো একটা অসুখ বিসুখ হলে আমরা আল্লাহর নির্দেশনা কি বা ইসলামের নির্দেশনা কি, মানে হলো ওষুধ খাওয়া, যেটা নবীজির সুন্নাহ, সেটা কি যে চিকিৎসা গ্রহণ করা, সবচেয়ে ভালো চিকিৎসাটা গ্রহণ করা। তো সেখান থেকে এটা বলে না যে আল্লাহ চাইলে তো সুস্থ করে দিতে পারেন, তাহলে আল্লাহ হয় সুস্থ করবেন, না তো মারা যাব, সেটা তো কিছু করার নাই। তো এগুলো হলো বুঝার বিষয় আর কি। আচ্ছা, তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এটা গেল। আচ্ছা, এই রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি? এই রুকু থেকে শিক্ষা নির্দেশনা কি? একটা তো হলো অজু, গোসল, তায়াম্মুম, এটার বিধান বর্ণনা করা হয়েছে। এবং অজুর গোসলের সময় আপনার ভালোভাবে শরীর ধৌত করতে হবে। আল্লাহ বলছেন ফাত্তাহারু, ফাত্তাহারু তাহারা থেকে, ইত্তাহারা মানে এটাকে জোর দেওয়া হয়েছে, ভালোভাবে ধৌত করো। তো সুতরাং গোসলটা করতে হবে কি কি করে? ভালো করে কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরে পানি পৌঁছানো, এটা হলো গোসলের ফরজ। তো অজুর অঙ্গগুলো এটা এখানে বর্ণিত আছে, তায়াম্মুম কিভাবে করতে হবে সেটা বর্ণিত আছে। আল্লাহর নেয়ামত স্মরণ করা ওয়াজিব, প্রতিশ্রুতি রক্ষা করা ওয়াজিব,
প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে এবং আল্লাহ তাআলা অন্তরের বিষয় সম্পর্কে অবগত। তো এই ব্যাপারগুলো এই রুকুতে আছে। এরপরে আল্লাহর হকসমূহ পালনে যত্নবান এবং তৎপর হওয়া একান্ত জরুরি। সদা সর্বদা ন্যায় ও ইনসাফের সাক্ষ্যদাতা হওয়া কর্তব্য, যদিও তা নিজের বিপক্ষে হয়, নিজের কওমের বিপক্ষে হয়। কারো প্রতি বিদ্বেষের কারণে ন্যায়পরায়ণতা বর্জন করা নেহায়েত অনুচিত, সম্পূর্ণ হারাম। কথাবার্তা ও বিচারে ইনসাফ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তাকওয়ার ব্যাপারে তাগিদ করা হয়েছে এবং আয়াতদ্বয়ে মুমিনদের পুরস্কার এবং কাফেরদের শাস্তির কথা উল্লেখ করে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং কুফর এবং পাপ থেকে সাবধান করা হয়েছে এবং আল্লাহ তাআলার নেয়ামত স্মরণ করে তার শুকর আদায় করা ওয়াজিব। তাকওয়ার নির্দেশ বর্ণিত হয়েছে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলা হয়েছে আল্লাহর উপর ভরসা করতে, তাওয়াক্কুল করতে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরই ভরসা করুক, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো এরপরে রুকুর আলোচ্য বিষয় কি? ইহুদিদের উপরও নামাজ এবং জাকাত ফরজ ছিল। ইহুদিদের প্রতারণা প্রবণ স্বভাব। খ্রিস্টানরাও তাদের কিতাবের বড় অংশ অবহেলা করেছে। ইহুদি এবং খ্রিস্টানদের ইসলাম গ্রহণের নির্দেশ। মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহ নন, আল্লাহর পুত্রও নন এবং ইহুদি এবং খ্রিস্টানদের আল্লাহর সন্তান হওয়ার মিথ্যা দাবি, তাদের ইসলাম গ্রহণের আহ্বান, এই জিনিসগুলো এই রুকুতে আছে। তার মানে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে কিছু কথাবার্তা এখানে বলা হয়েছে। একদম প্রশ্ন করছেন যে মেয়েদের যাদের চুল বড় তাদের কি চুল পুরোপুরি ধুইতে হবে কিনা। কেউ কেউ বলেন মাথার তালুতে পানি পৌঁছালেই যথেষ্ট জানাবাতের ক্ষেত্রে। যদি চুল খোলা থাকে তাহলে চুল পুরাটাই ধুইতে হবে। আর যদি চুল বাঁধা থাকে, মানে ঠিক মতো বাঁধা, মানে হলো শক্ত করে বেনি করা বা এরকম যদি বাঁধা থাকে, তাহলে আপনার হলো চুলের গোড়া পর্যন্ত পুরাটা ধৌত করা তখন আর জরুরি হয় না। তো এই ব্যাপারে আপনার হলো মাসলা মাসাইল আপনারা দেখে নেবেন কিভাবে এটা বলা হয়েছে। তো এটা সঠিক যে হলো চুল ঠিকমতো বাঁধা থাকলে আপনার হলো গোড়ায় পানি পৌঁছানো যথেষ্ট, কিন্তু চুল যদি খোলা থাকে তাহলে পুরাটাই ধুইতে হবে। ঠিক আছে, মানে গোসলের সময় চুল বাঁধা এবং খোলা থাকার ক্ষেত্রে দুই রকম বিধান আছে আর কি। আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো বনী ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য হইতে দ্বাদশ নেতা নিযুক্ত করিয়াছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ বলিয়াছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি সালাত কায়েম করো, জাকাত দাও, আমার রাসূলগণে ঈমান আনো এবং উহাদিগকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিব এবং নিশ্চয়ই তোমাদেরকে দাখিল করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। এরপরও কেউ কুফরি করলে সে তো সরল পথ হারাবে। এরপরেও যদি কেউ কুফরি করে সে হলো সরল পথ হারাবে। ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল। তো এই বিষয়গুলো কাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল? বনী ইসরায়েলকে এই নির্দেশগুলো দেওয়া হয়েছিল। তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাদেরকে লানত করেছি এবং তাদের হৃদয় কঠিন করেছি। তারা শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে এবং তারা যা উপদিষ্ট হইয়াছিল উহার এক অংশ ভুলিয়া গিয়াছে। তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকে বিশ্বাসঘাতকতা করতে দেখবে। সুতরাং তাদেরকে ক্ষমা করো, উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণ দিগকে ভালোবাসেন। মানে আল্লাহ তাআলা এখানে কাদের কথা বলতেছেন? ইহুদিদের কথা, যে তাদের অন্তর কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে কি দেখে কি হয় না? মানুষের প্রতি দয়াদ্র হয় না এবং সত্য গ্রহণ করে না, বরং নিজের মিথ্যার উপর অটল থাকে। তো তারা কি করছে? এই যে
আল্লাহর কালামকে তারা বিকৃত করছে এবং বেশিরভাগ জিনিস তারা ভুলে গেছে, মানে সেটা তারা আর মানে না, কিছু জিনিস মানে। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে উপেক্ষা করো এবং ক্ষমা করো, তাদেরকে ছেড়ে দাও, তাদের মতো তাদেরকে ছেড়ে দাও। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন খ্রিস্টানদের কথা, ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। আর যারা খ্রিস্টান, যারা বলে আমরা খ্রিস্টান, তাদেরও অঙ্গীকার আমি গ্রহণ করেছিলাম, কিন্তু তারা যা উপদিষ্ট হইয়াছিল তার এক অংশ ভুলিয়া গিয়াছে। সুতরাং আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা এবং বিদ্বেষ আমি জাগরুক রাখছি। তারা যা করত আল্লাহ তাদেরকে অচিরেই তা জানিয়ে দেবেন। এরপরে আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে, তার মানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্বোধন করে বলছেন যে আমার রাসূল তোমাদের নিকট এসেছে, তোমরা কিতাবের যা গোপন করতে সে উহার অনেক তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক উপেক্ষা করিয়া থাকে। মানে কিছু জিনিস তোমাদেরকে নতুন দিনের মধ্যে আল্লাহ তাআলা দিছেন, আবার কিছু জিনিস তিনি দেন নাই। মানে কিছু জিনিস কি তোমরা অনেক কঠিন বিধান ছিল যেগুলো নতুন করে আর দেওয়া হয় নাই। সুতরাং কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আসছে আল্লাহর নিকট থেকে এক জ্যোতি এবং স্পষ্ট কিতাব এবং জ্যোতি তোমাদের কাছে আসছে, সুতরাং তোমরা এটা অনুসরণ করো। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাদ-যুলুমাতি ইলান-নূরি বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করিতে চায় তারা ইহা দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্রমে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে লইয়া যান। মানে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা তো কাফের, লাকাদ কাফারা, তারা কুফরি করছে, যারা বলে যে ঈসা ইবনে মারিয়াম তিনি হলেন আল্লাহ মারিয়াম তো নয়, মাসিহ তার মাতা, এবং দুনিয়ার সকলকে যদি ধ্বংস করিতে ইচ্ছা করেন তবে তাহাকে বাধা দিবার শক্তি কার আছে? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম কুল, বলো যে ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিয়া, বলো যে যদি তারা সন্তান হয়ে থাকে বা যদি তারা আল্লাহ হয়ে থাকে, বলো যে আল্লাহর থেকে কে বাধা দিবে বা তার উপর কার ক্ষমতা আছে, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কার আছে, যদি তিনি মাসীহ ইবনে মারিয়ামকে, তার মাকে এবং দুনিয়ার সবাইকে যদি ধ্বংস করে দিতে চান। তার মানে এখানে কি নাই? এই রুবুবিয়াতের ক্ষেত্রে, মিল্কিয়তের ক্ষেত্রে তাদের কোনো রকম দখল, কোনো রকম ক্ষমতা নাই। তারা তোমাদের মতোই আল্লাহর বান্দা। সন্তান কি হয়? সন্তান তো বাপের সমকক্ষ হয়। সন্তান যদিও বাপকে শ্রদ্ধা করে, কিন্তু সে তো একই জাত। তার মানে সে কি বাপের সমান না? সে তো বাপের সমান। কিন্তু এখানে কি মানে বলো যে আমি যদি দুনিয়া ধ্বংস করে দিতে চাই সবাইকে সহ, এই ঈসা ইবনে মারিয়াম বা মারিয়াম আলাইহিস সালাম তারা আমার সামনে কিছুই না। তো সুতরাং একটা হলো যে আল্লাহ, আমি তাদেরকে মর্যাদা দিছি, কিন্তু রুবুবিয়ত এটা সম্পূর্ণ অন্য জিনিস, খোদাই সম্পূর্ণ অন্য জিনিস। এটার সাথে সম্মান, মানুষ হিসাবে তাদেরকে আমি সম্মানিত করছি, এটার সাথে রুবুবিয়তের খোদাইত্বের কোনো সম্পর্ক নাই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহরই জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই গোটা আকাশ এবং জমিনের মালিকানা, জমিনের রাজত্ব আল্লাহর, এর মাঝখানে যা আছে সব কিছুর রাজত্বই হলো আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা খুশি সৃষ্টি করেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ সব কিছুর উপর শক্তিশালী, সব কিছুর উপর ক্ষমতাবান।
ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহ। ওই যে আমি আগে বলছিলাম না যে উম, আপনার ইহুদ এবং নাসারারা তারা নিজেদেরকে একটা এলিট এবং আল্লাহর প্রিয় ভাজন দাবি মনে করত। তো তারা বলে যে আমরা আল্লাহর ছেলে এবং আল্লাহর ভালোবাসার মানে আল্লাহর প্রিয় পাত্র। তো কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, বলো যে তাহলে আল্লাহ তাআলা কেন তোমাদেরকে শাস্তি দিবেন তোমাদের গুনাহের কারণে। তার মানে তোমরা যদি এত প্রিয় হও তাহলে তোমাদের গুনাহের কারণে তোমাদেরকে কেন শাস্তি দেওয়া হবে। তার মানে তাদেরকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে, সেটা আল্লাহ তাআলা বললেন। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, বরং তোমরা আল্লাহ যা সৃষ্টি করছেন তাদের মধ্য থেকে একজন মানুষ, তোমরা সাধারণ মানুষ, তোমরা একেবারে আল্লাহ তাআলার প্রিয় পাত্র বা নিকটভাজন কিছু না, বরং আল্লাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন, যাকে ইচ্ছা তিনি আযাব দেন, এবং আল্লাহ তাআলারই রাজত্ব, এই সব কিছু আল্লাহ তাআলার, এবং তার কাছেই আমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাবরা তোমাদের কাছে আমার রাসূল আসছে, ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, তোমাদের কাছে আমার রাসূল আসছে তোমাদের কাছে বর্ণনা করার জন্য আলা ফাতরাতিম মিনার রুসুল, রাসূলের দীর্ঘ বিরতির পরে। রাসূল আসছিল আবার কবে, প্রায় 600 বছর আগে ঈসা মসিহ আসছে, এর মাঝখানে আর সেরকম রাসূল আসে নাই। তো এই যে ফাতরাতিম মিনার রুসুল, এই যে রাসূলের যে বিরতি, রাসূল প্রেরণের যে বিরতি, এর পরে আল্লাহ তাআলা আবার রাসূল প্রেরণ করছেন, যেন তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে না, এটা যেন তোমরা বলতে না পারো। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, তোমাদের কাছে সুসংবাদদাতা এবং সাবধানকারী এসেছে, এই যে এই নবী, তাকেই আমি এইভাবে পাঠিয়েছি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা এবং নির্দেশনা কি? একটা হলো যে ঈমান আনা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রাসূলের সহযোগিতা করা, আল্লাহর রাস্তায় দান করা, এগুলো পূর্ববর্তী বিধান এবং শরীয়তে এগুলো ছিল, যেমন আমাদেরকে বলা হয়েছে। ঈমান আনা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রাসূলের সহযোগিতা করা, আল্লাহর রাস্তায় দান করা, এটার একটা ফজিলত বর্ণনা করা হয়েছে এই আয়াতগুলোতে। এগুলোর মাধ্যমে গুনাহ মাফ হয়, জান্নাত লাভ হয়, এবং দ্বীনি কাজে রাসূলের সহযোগিতা করার কথা বলা হয়েছে। রাসূলের নায়েব যারা, যারা আল্লাহর দ্বীন যারা প্রচার করেন তাদেরকেও সহযোগিতা করতে হবে, এটা থেকে বোঝা যায়। কাফেররা সরল সঠিক পথ থেকে বিচ্যুত। আচ্ছা, এরপরে অঙ্গীকার ভঙ্গ করা, এটা নিকৃষ্ট কাজ, হারাম কাজ। এখানে অঙ্গীকার ভঙ্গ করার কারণে বনি ইসরাইল অভিশপ্ত হয়েছে, ইহুদি জাতি অভিশপ্ত হয়েছে, সে কথা আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলার কিতাবের শব্দাবলী স্থানচ্যুত এবং পরিবর্তন করা অত্যন্ত অন্যায় কাজ। আল্লাহ তাআলা যেটা যেভাবে বলছেন সেটা সেভাবেই রাখা উচিত। তো সেখানে কি করা উচিত না, নিজের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা চূড়ান্ত করে ফেলা উচিত না, বরং আল্লাহ তাআলা যেটুকু স্পষ্ট করে বলছেন সেটুকু স্পষ্ট রাখা উচিত, এবং তিনি যা যেভাবে বলছেন সেভাবেই রাখা উচিত। উপদেশ গ্রহণ না করা দুর্ভাগ্যের পরিচায়ক, এবং খেয়ানত, এটা ইহুদিদের সব সময়ের একটা রীতি ছিল, খেয়ানত করা, অঙ্গীকার ভঙ্গ করা, আপনার হলো প্রচুর, মানে হলো তাদেরকে বিশ্বাস করা যায় না। তো এই ব্যাপারগুলো এই রুকু থেকে আমরা বুঝতে পারি। আর আল্লাহর বিধান লঙ্ঘনের ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টান দুই দলকেই বলা হয়েছে, এই রুকুতে সমান করে বলা হয়েছে যে দুই দলই কি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করছে। আচ্ছা, আর কিছু বলার আছে কারো? যেসব দোষ ত্রুটি এখানে দুর্বলতা আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলা মুক্ত, তার যে কোনোটি আল্লাহ তাআলার উপর আরোপ করা এটা
কুফরি, যেমন হলো সন্তান আরোপ করা, এটা কুফরি। এবং আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক, তিনি মানে তার সিদ্ধান্তের মোকাবেলা করার শক্তি কারো নাই। এবং যে অপরের সৃষ্টি এবং মালিকানাধীন, সে কোনোভাবেই খোদা হইতে পারে না। আর ইহুদি এবং নাসরাদের আল্লাহর প্রিয় পাত্র হওয়ার এবং পরকালের শাস্তি না হওয়ার দাবি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা তাদের মিথ্যা দাবি। ঠিক আছে? আচ্ছা। এবং দীর্ঘ বিরতির পর রাসূল আসছেন, সেই কথা বলা হয়েছে, এবং এই রাসূলকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, বলেন, কারো কিছু বলার আছে? কি যেন হ্যাঁ, এখানে বলতেছে? মনে হয় আরেকটা কথা আসছিল, সেটা হচ্ছে যে শুরুর দিকের আয়াতে ইহুদিদের অন্তর আল্লাহ কঠিন করে দিছে, বা ওদেরকে আল্লাহ কঠিন করে দিছে, বিষয়টা এরকম না যে ইহুদিরা আসলে জাত হিসেবে এরকম আর কি, যেহেতু ওরা হচ্ছে একটু সোজা ভাষায় একটু বেইমানের জাত টাইপের, এবং ওরা মিথ্যায় অটল থাকবে। আর ওরা কিতাবকে হচ্ছে বিকৃত করে, এবং ওরা ওদের উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে ওরা সেটা তো মানেই না। অন্য সবগুলাকেও হচ্ছে, বা কোরআনকে, অন্য কিতাবকে, নবীদেরকে তারা হেয় করে। এটা হচ্ছে ওদের খায়স্ততা আর কি। আল্লাহ শুরুর দিকে একটু বলে দিছিলেন যে ইহুদিদের অন্তর কঠিন, এই ব্যাপারটা। আল্লাহ তাআলা কঠিন করে দিছেন, হলো তাদের কৃতকর্মের কারণে। তারা এই যে অঙ্গীকার ভঙ্গ করে এবং এই যে এই সমস্ত কাজকর্ম করে, শঠতা, ভণ্ডামি, এবং হলো যে নিজে কিতাব আল্লাহর কালামকে বিকৃত করা, এই সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা তাদের অন্তর কঠিন করে দিয়েছেন। ওই যে সূরা বাকারার মধ্যে আছে না, যে সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, সেটা পাথরের মতো অথবা তার চেয়ে বেশি কঠিন। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর থেকে কি হয়? পাথর থেকে তো নদী প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথর ভেঙে যায়, সেখান থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর অনেক সময় পড়ে যায় আল্লাহর ভয়ে। তো সুতরাং পাথর আল্লাহকে ভয় করে, পাথর থেকে পানি প্রবাহিত হয়, পাথর ভেঙে গেলে সেটার ভিতরে পানি পাওয়া যায়, কিন্তু তাদের অন্তরে কি নাই? কোনো রকম একদম শুষ্ক অন্তর। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্তরকে কঠিন না করেন, আল্লাহ যেন আমাদের অন্তরকে নরম রাখেন। এবং অন্তর নরম হয় কিসের মাধ্যমে? আল্লাহ তার স্মরণের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আচ্ছা, এরপরে রুকুতে আদম আলাইহিস সালামের দুই ছেলের কাহিনী বর্ণনা করা হয়েছে। একজন মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ তাআলার বিধান, এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শাস্তি। তিনের পরে মনে হলো যে চার। আচ্ছা, নিজ নবী মুসার সঙ্গে ইহুদিদের আচরণ, এবং ইহুদির উপর 40 বছরের জন্য আল্লাহর লানত, এটা হলো 4 নম্বর রুকু। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে আল্লাহর নেয়ামত স্মরণ করো, এবং তোমাদের উপরে কি করছেন? আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইছেন, অনেক বাদশাদেরকে তোমাদের কাছে, তোমাদের থেকে বানাইছেন, এবং তোমাদেরকে এমন কিছু দিছেন যেটা দুনিয়ায় আর কাউকে দেন নাই। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার জাতি, তোমরা হলো আরদে মুকাদ্দাসায় প্রবেশ করো। আরদে মুকাদ্দাসা কোনটা? এখন আমরা যেটাকে আল আকসা সংলগ্ন অঞ্চল বা বাইতুল মুকাদ্দাস সংলগ্ন অঞ্চল, এই অংশকেই বোঝানো হচ্ছে পবিত্র ভূমি। এটাকে বলা হয়েছে আরদে মুকাদ্দাসা বা পবিত্র ভূমি। তার এইটা নিয়ে কি সংঘাত সেই সময় থেকে, সেই আপনার হলো হাজার হাজার বছর আগে আগে থেকে এটা চলে আসছে। তো আরদাল মুকাদ্দাসাতে
তোমরা হলো প্রবেশ করো আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করছেন। তো এখন ইহুদিরা বলে না যে প্রমিস ল্যান্ড মানে হলো প্রতিশ্রুত ভূমি, তো এটা হলো সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কি তাদের জন্য নির্ধারণ করছিলেন, কিন্তু সেটা তো এখনকার জন্য না, সেটা ছিল তখনকার জন্য। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, এবং তোমরা হলো পিছু হটো না এবং তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, তখন তারা বলল যে হে মূসা, সেখানে তো একটা মানে দুর্দান্ত একটা হলো অতি বীর অথবা দুর্ধর্ষ একটা সম্প্রদায় সেখানে থাকে। ওয়াইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, তো আমরা সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা বের হয়ে যায়, তারা বের হয়ে গেলে আমরা প্রবেশ করব। তো এটা কেমন কথা হলো? তো আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে লড়াই করো, তাদের সাথে লড়াই করে পবিত্র ভূমির নিয়ন্ত্রণ তোমরা নাও। কেন এই নির্দেশ আল্লাহ তাআলা দিছেন? আল্লাহ তাআলা এই নির্দেশ দিছেন কারণ কি? কারণ হলো এই ভূমিটা তার প্রিয় ভাজন বান্দাদের পদচারণা একসময় এই ভূমিতে ছিল, তাদের এখানে কবর আছে, তারা এখানে আল্লাহ তাআলা ইবাদত করছে। তো এই দুনিয়ায় একটা অংশ কেন পবিত্র ভূমি হয়, যেমন আপনার মক্কা কেন পবিত্র ভূমি? মক্কা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত ইসমাইল আলাইহিস সালামের, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত হওয়ার কারণেই কিন্তু এটা পবিত্র ভূমি, আল্লাহর কাছে পবিত্র। মদিনা কেন আপনার পবিত্র ভূমি? মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে পবিত্র ভূমি। বাইতুল মুকাদ্দাস এটাও এরকম অনেক নবীদের পদচারণা, তাদের জিকির, তাদের ইবাদত, এইটা এখানে হওয়ার কারণে আল্লাহ তাআলা চাইছেন যে যেন তারা এই আমালেকা যারা এখানে অবিশ্বাসী ছিল তাদেরকে হটিয়ে তারা যেন এই জায়গাটার নিয়ন্ত্রণ নেয়, কিন্তু তারা সেটা না করে তারা নানান ধানাই পানাই করছে। তো قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। যারা ভয় করতেছিল তাদের মধ্যে দুইজন, তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল যে তোমরা তাদের মোকাবেলা করে প্রবেশ করো, প্রবেশ করলেই তোমরা জয়ী হবে এবং তোমরা মুমিন হলে আল্লাহর উপরই নির্ভর করো। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। এই যে সেই বিখ্যাত কথাটা তখন তারা বলল যে হে মূসা, তারা যতদিন সেখানে থাকবে ততদিন আমরা সেখানে প্রবেশ করব না, সুতরাং তুমি এবং তোমার রব যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসছি, তোমরা যুদ্ধ করে আগে তাদেরকে তাড়াও, তারপরে আমরা যাব। তো এই কথাটা বলছিল কে? বদরের যুদ্ধের সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মতামত চাচ্ছিলেন, তখন তিনি মুহাজিরদের মতামত দিচ্ছেন, আনসারদের মতামত দিচ্ছেন, তখন আনসারি এক সাহাবী তিনি এটা বলছেন যে তাদের যে নেতা ছিলেন তিনি বলছেন যে আমরা এরকম না যে আমরা বলবো যে আপনারা গিয়ে যুদ্ধ করেন। তার মানে নবীজির যারা সাহাবী ছিলেন আসলে আপনি হলো দেখবেন যে অন্য নবীর অনুসারীদের চেয়ে তারা অনেক বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং অনুগ্রহ ভাজন ছিলেন, এবং আল্লাহ তাআলাই তাদেরকে সেই তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলার পথে অবিচল বা দৃঢ় থাকতে, এবং আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এবং হলো আল্লাহ তাআলার তো এটা উদ্দেশ্য আছেই যে এই দিনটাই হবে সর্বশেষ দিন, এবং এটা এই জামায়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় নিয়ে গেছেন। তো এই যে এখানে তারা নবীজিকে বলতেছে, যে তাদের নবীকে বলতেছে যে আপনি যান, আপনার রবের সাথে গিয়ে লড়াই করেন, আমরা এখানে বসছি। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। তখন মুসা আলাইহিস সালাম এই কথা শুনে অত্যন্ত আপনার রাগ হলেন এবং খুবই হতাশ হলেন এই জাতির ব্যাপারে। তখন তিনি আল্লাহকে বললেন যে হে আমার রব, আমি আমার এবং আমার ভাইয়ের দায়িত্ব নিই, এর ছাড়া আমি আর কারো দায়িত্ব নেই না। মানে আমি আমার ভাই ছাড়া অন্য কারো আধিপত্য আমার নাই, তারা যেহেতু আমার কথা শুনে না, সুতরাং তাদের কোনো দায় দায়িত্ব আমার নাই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন,
সুতরাং আপনি আমাদের এবং সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করেন। তো তখন আল্লাহ তাআলা কি করলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। তখন আল্লাহ তাআলা বললেন যে এটা 40 বছর তাদের জন্য নিষিদ্ধ করা হলো। তারা 40 বছর কি করবে, এই মরুভূমিতে ঘুরতে থাকবে, মরুভূমিতে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকবে। এই সময়ের জন্য তাদেরকে একটা নির্বাসিত জীবন দেওয়া হলো। তো এটা ছিল তাদের শাস্তি। এবং আল্লাহ বলছেন যে তুমি সত্য থেকে সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না। আচ্ছা, এটা থেকে তো বোঝাই যাচ্ছে যে এখানে আসলে শিক্ষা বা আহকামগুলো এখানে কি কি। তো একটা বিষয় হলো যে মানুষ হলো অনুগ্রহের দাস, সুতরাং মানুষকে কোনো বিধান শোনানোর আগে তার উপর প্রদত্ত আল্লাহ তাআলা অনুগ্রহগুলো আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করাইছেন যে আমি তোমাদের উপর অনেক অনুগ্রহ করছি, সুতরাং তোমরা আমার কথা মানে আন্তরিকতার সাথে শুনো। এবং এখানে আমার একটা হ্যাঁ প্রশ্ন বলেন। ছিল যে ওরা যে বলে প্রমিস ল্যান্ড, আল্লাহ কি ওদেরকে একটু প্রমিস করছিলেন? মানে ওদেরকে কি বলা হয়েছে তোমাদেরকে এই জায়গাটা দিব? ওরা না, কেন এটা বলে এটা? বলছেন না যে কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য লিখে দিছেন, মানে এই জায়গাটা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করছেন। ইহুদিদের জন্য? বনি ইসরাইল তখনকার তো তাদেরকেই ইয়া করা হচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা এই জায়গাটার দখল নাও, কারণ এই জায়গাটা আল্লাহ তোমাদের জন্য লিখে দিছেন, কাতাবাল্লাহু লাকুম। মানে এইখানে আল্লাহ তাআলা বলতেছেন ওই সময়ে, ধরেন আপনার হলো হযরত মুসা আলাইহিস সালামের সময়ে, যে তোমরা হলো এই এই বাইতুল মুকাদ্দাস সংলগ্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নাও, এই জায়গাটা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করছেন। তো এটা তো এখানেও আছে, কোরআনেও আছে, কিন্তু তারা সেই নির্দেশনাকে তারা এখনকার সময়ের জন্য ফিট করছে। এটা হলো সমস্যা আর কি। মানে এটা ধর্মীয় ভাবে তারা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে গেছে যে হ্যাঁ, মুসলমানদেরকে যাইতে দিবে না। ধর্মীয়ভাবে তারা হলো এখন মনে করতেছে যে এই জায়গাটা তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করছেন, সুতরাং এই জায়গাটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ, এটা এতদিন পরে তারা এটা এসে দখল নিচ্ছে। আর তো খ্রিস্টানরা যে বলে এটা তো খ্রিস্টানদের জন্য পবিত্র ভূমি, এইটার কারণটা কি? এটা কারণ হলো হযরত মানে ঈসা এই আলাইহিস সালামের জায়গাটা জন্ম তো এই মুসলিম জায়গায়। ধর্মের জন্যই তো পবিত্র ভূমি না? তো হ্যাঁ, এটা ঈসা মানে আপনার খ্রিস্টানদের পবিত্র ভূমি হওয়ার কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এইখানে। এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম তো খাদেম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। মানে এই যে তার মা যে তাকে উৎসর্গ করছিলেন, তিনি তো বাইতুল মুকাদ্দাসেরই একটা কক্ষে তিনি থাকতেন, এবং ও হযরত আচ্ছা। জাকারিয়া আলাইহিস সালামের অভিভাবকত্বে। তো শেষ পর্যন্ত তিনি এই অঞ্চলেই তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় এবং এই অঞ্চলে তিনি ছিলেন। তো এই কারণে হলো এটা তাদের কাছেও পবিত্র ভূমি। ঠিক আছে? জি, জি ক্লিয়ার। বিষয়। আচ্ছা। এবং এইখানে মুসলমানদের এই জায়গার নিয়ন্ত্রণ নিছিল খ্রিস্টানদের কাছ থেকে। তখন খ্রিস্টানরাই এখানে বেশি ছিল। ইহুদি কিছু ছিল, কিন্তু ব্যাপার হলো যে ইহুদিদের উপরে মানে আসলে অভিশাপ আছে আর কি। আল্লাহ বারবার তাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন ইয়েরা এসে তাদেরকে এমনভাবে নির্যাতন করছে, আপনার যখন রোমানরা এই জায়গাটা দখল করে নেয় ইয়ের কাছ থেকে, তখন বলা হয় যে আপনার ইহুদিদের উপরে একটা গণহত্যা পরিচালিত হয়েছে। কারণ খ্রিস্টানদের সাথে ইহুদিদের আসলে একটা চিরস্থায়ী একটা বৈরিতা ছিল সব সময়। তো এখন তো মনে হচ্ছে তারা বন্ধু, কিন্তু কারণ হলো ধর্মীয়ভাবেই তারা একে অপরকে সহ্য করতে পারার কোনো কারণ নাই। কারণ হলো ইহুদিরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী তো দূরের কথা, মারিয়াম আল্লাহর প্রিয় বান্দা তো দূরের কথা, বরং মারিয়াম হলো আল্লাহ মানে একজন ব্যভিচারী নারী, এবং ঈসা আলাইহিস সালাম হলেন জারজ সন্তান, এরকম তারা মনে করে। তো সুতরাং ইহুদিদের সাথে এবং ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একটা চিরস্থায়ী বৈরিতা ছিল, এবং যখনই খ্রিস্টানরা সুযোগ পাইছে তখন ইহুদিদেরকে মানে একটা কচুকাটা করছে আর কি। এবং আপনার হলো যখন ক্রুসেড হয়েছে, আপনারা ক্রুসেডের ঘটনা দেখলে দেখবেন যে আপনার যখন
ক্রুসেডাররা যখন বাইতুল মুকাদ্দাসের দখল নিছে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইহুদি যারা ছিল। ইহুদিদেরকে একদম গণহারে হত্যা করে ফেলা হয়েছে এখানে যারা ছিল। তো মুসলমানরা সবসময় কী করছে, মুসলমানদের কাছে তারা নিরাপত্তা পাইছে, মুসলমানরা সবসময় তাদেরকে রক্ষা করছে। যখন মুসলমানদের হাতে ছিল তখন কিন্তু ইহুদিরাও এখানে সমানভাবে, তারা যে এই জায়গাটার নিয়ন্ত্রণ নিতে পারছে মুসলমানদের উদারতার সুযোগেই, কিন্তু তারা এখানে এসে জমি কিনছে, মুসলমানদের তাদেরকে জমি কিনতে দিছে, তারা বিভিন্ন বাড়িঘর বানাইছে, প্রতিষ্ঠান বানাইছে, এটা করতে দিছে। এটা যে কোনো মতলব আছে এত এত খবর মুসলমানদের ছিল না। তো তাদেরকে সবসময় উদারভাবে মুসলমানরা গ্রহণ করছে, ইহুদিদেরকে স্পেস দিছে, কিন্তু তারা এখন এই অন্যায়গুলো করতেছে মুসলমানদের সাথে। ঠিক আছে, তো এখন তাদের পাপের পাল্লাটা ভারী হচ্ছে আস্তে আস্তে। তো এই ভারী হইতে হইতে একসময় তাদের চূড়ান্ত পতন হবে, মানে এটা হবেই, এটার কোনো ইয়ে নাই। মাত্র কয় বছর হয়েছে, মাত্র হইল ৮০ বছর হয়েছে। এর ৮০ বছর এখনো হয় নাই, ৭৮ বছর সম্ভবত হয়েছে। এর আগে ক্রুসেডাররা সম্ভবত ৯০ বছর দখল করে রাখছিল সম্ভবত বাইতুল মুকাদ্দাস, যখন সালাউদ্দিন আইয়ুবী যখন তাদের থেকে পুনর্দখল করেন। এর আগে প্রায় ৯০ বছর ক্রুসেডারদের দখলে ছিল বাইতুল মুকাদ্দাস। যাই হোক, আসলে মানে ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে আসলে সময় তো আমরা যেটা মনে করি যে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু খুবই সংক্ষিপ্ত সময়। আপনার মুসলমানরা সারা পৃথিবীর উপর রাজত্ব করছে প্রায় ১,০০০ বছর। আর এই যে বিশ্ব সভ্যতা, যারা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা অনেক বেশি ক্ষমতাশীল হয়ে গেছে, এই অবস্থাটার মেয়াদ হয়েছে মাত্র ১০০ বছরও তো এখনও ঠিকমতো ১০০ বছর এখনও হয় নাই, মাত্র ১০০-১৫০ বছর হয়েছে। মানে যদি আমি সেভাবে ধরি যে ১০০-১৫০ বছর হয়েছে যে তারা সারা পৃথিবীর উপর খুব দাপট দেখাচ্ছে। তো এটা দেখে অনেকে হতাশ হয়ে যায় এবং মনে করে যে তাদেরই তো সব উন্নতি, আমাদের তো কিছু নাই। কিন্তু ব্যাপার কি, এই সময়টা খুবই সংক্ষিপ্ত। মানে আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, এই সময়টা খুব বড় সময় না, খুব সংক্ষিপ্ত সময়, খুব অল্প সময়। যাই হোক, এখন আল্লাহ তাআলা, এটা হলো দুনিয়ায় আল্লাহ তাআলার এই উত্থান পতন, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, দুনিয়া এইভাবেই চলতে থাকবে। উত্থান হবে, পতন হবে, নানান জাতি শক্তিশালী হবে, আরেক জাতি দুর্বল হবে, এরকম চলতে থাকবে। এর মধ্যে মানুষের আল্লাহর কারা প্রিয় বান্দা হইতে পারে, এই পরীক্ষাটা হবে। আচ্ছা, এরপরে এই ৫ নম্বর রুকুতে আদম আলাইহিস সালামের ২ ছেলের কাহিনী, তারা হাবিল কাবিলের কাহিনী আর কি, এবং একজন মানুষ হত্যার ব্যাপারে আল্লাহর বিধান, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাদের যে সমস্যাটা যেটা হয়েছিল সেটা হলো যে তাদের যে নিয়ম ছিল সেটা, কাবিল এবং হাবিল ২ ভাই, তাদের সহোদর বোনের সাথে আরেকজনের বিয়ে হবে, এটা ছিল নিয়ম। যে কাবিলের সহোদর, মানে একই সাথে ২ জন বাচ্চা হইতো, ২ জন সন্তান হইতো হযরত আদম আলাইহিস সালাম, একজন হয়তো ছেলে, আরেকজন হয়তো মেয়ে। তো কাবিলের সহোদর যে বোন ছিল সে ছিল সুন্দরী, আপনার রূপবতী আর কি। আর হাবিলের যে সহোদর বোন, তার পছন্দ হলো তার নিজের সহোদর যে বোন, তাকে পছন্দ তার, তো সে তাকে বিয়ে করবে। ঠিক আছে, তো এই কারণে বলে না যে ওই যে ট্রয় নগরী ধ্বংস হয়েছে নারীর জন্য, দুনিয়ার প্রথম খুন হয়েছে আসলে নারীর জন্য। তো তখন যখন আসলে তাদের কোনো সমাধান হচ্ছে না কোনোভাবেই, সে মানে না, সেও মানে না, তখন তারা শিরক করছে। আচ্ছা ঠিক আছে, ইয কাররাবা কুরবানান, তোমরা হলো কোরবানি করো। আদম আলাইহিস সালাম বলছেন যে তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন
তার সাথে ওই বোনের বিয়ে হবে, ওই মেয়েটার বিয়ে হবে, মানে হযরত কাবিলের যে সহোদর বোন তার বিয়ে হবে। তো যখন তারা কোরবানি করছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন একজনের কাছ থেকে কবুল করা হয়েছে, আরেকজনের কাছ থেকে কবুল করা হয় নাই। قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين, তখন তিনি বললেন যে লা আকতুলান্নাক, কাবিল বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এবং হাবিল বলল লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সে বলল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার গায়ে হাত তুলব না, কারণ আমি আল্লাহকে ভয় ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন, আমি চাই যে তুমি আমার পাপের ভার এবং তোমার পাপের ভার বহন করবে। আমাকে যদি তুমি হত্যা করো, আমার পাপও তোমার হবে, তোমার পাপও তোমার হবে, এবং তুমি চিরস্থায়ীভাবে তুমি হলো জান্নাতে মানে জাহান্নামের অধিবাসী হবে, এবং এটাই হলো জালেমদের কর্মফল। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর তার চিত্ত ভাতৃহত্যায় তাকে উত্তেজিত করলো, ফলে সে তাকে হত্যা করলো এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল। সে হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে তাকে হত্যা করে। তো এই যে আল্লাহ মানে হাবিলের যে যে তিনি বলছেন যে তুমি আমার দিকে হাত বাড়ালো, আমি তোমার দিকে হাত বাড়াবো না, মানে আমি তোমাকে কোনো সংঘাতে যাব না তোমার সাথে। তো এই রকম আপনার নীতি নিছিলেন হযরত ওসমান আলাইহিস সালাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা। যখন বিদ্রোহীরা তার চারদিক ঘিরে ফেলছে, এসে অল্প কিছু সংখ্যক মানুষ বিদ্রোহী, তিনি বলছেন যে আমি মুসলমানদের মধ্যে প্রথম রক্তপাতের কারণ হতে চাই না, আমি প্রথম রক্তপাত করতে চাই না। মুসলমানদের মধ্যে যে কিছু মুসলমান এসে আমাকে ঘিরে রাখছে, তো আমি তাদেরকে হত্যা করে আমি প্রথম রক্তপাত ঘটাইতে চাই না। কিন্তু এই দুর্ভাগা এই লোকগুলা শেষ পর্যন্ত কি করলো, তাকে হত্যা করলো, এবং সেই সময় থেকেই মুসলমানদের মধ্যে আর এই রক্তপাত আর বন্ধ হয় নাই, চলতেই আছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর থেকে। তো তিনি এরকম বলছিলেন যে তোমরা আমাকে যদি আঘাত করো ঠিক আছে, তোমরা যদি আমাকে হত্যা করতে চাও হত্যা করতে পারো, আমি তোমাদেরকে কোনো আঘাত করতে চাই না। কারণ তিনি তো খলিফা ছিলেন, তিনি চাইলে এদেরকে সরানো কোনো কঠিন ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু নবীজির শিক্ষা এবং হযরত আবু বকর, হযরত ওমর, তাদের সময় এরকম কিছু হয় নাই, এবং তিনি হযরত ওসমান চাইছেন যে আমি যেন এরকম একটা কিছু মানে মুসলমানদের মধ্যে একটা যুদ্ধের সূচনা আমি না করি। তো কিন্তু তিনি নিষ্ক্রিয় ছিলেন, তারা নিষ্ক্রিয় ছিল না, তারা এই যুদ্ধের সূচনাটা করছে তাকে হত্যা করে। এবং এই রক্তপাত মানে এই যে ধারা চালু হয়েছে রক্তপাতের, এটা আর বন্ধ হয়নি। আচ্ছা, তো এখানে হাবিল কাবিলের ঘটনা যখন ঘটলো, যখন তাকে হত্যা করে ফেললো, তখন সে চিন্তা করলো যে এবার কি হবে, মানে তাকে আমি কিভাবে দাফন করব। সে খুঁজে পাচ্ছিল না যে কিভাবে সে তার ভাইয়ের মরদেহ দাফন করবে। তখন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, তখন আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন, সে নিজে অন্য একটা কাকের মরদেহ সে দাফন করলো, মানে তাকে দেখিয়ে। তখন সে বলল যে আমি একটা কাকের যেটা পারতেছে সেটা আমি কেন পারতেছি না। তখন সেও লজ্জিত হলো এবং সেও এইভাবে দাফন করলো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বনী ইসরাঈলের প্রতি এই বিধান দিলাম যে নরহত্যা অথবা দুনিয়ার ধ্বংসাত্মক কার্য করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল। কাতাবনা আলা বনী ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে
কোনো হত্যার বদলা ছাড়া, কেসাস না, এবং দুনিয়ায় কোনো ফাসাদ সৃষ্টি করার জন্য না, তাহলে সে যেন পুরা মানব জাতিকেই হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, আর যে তাকে জীবিত রাখলো, যে মানুষকে জীবন দান করলো, যে মানুষের প্রাণ রক্ষা করলো, সে যেন গোটা মানব জাতির প্রাণ রক্ষা করলো। তার মানে মানুষের প্রাণের আল্লাহর কাছে এত মূল্য আছে, মানুষের জীবন মহামূল্যবান, এবং মানুষ হত্যা করা এটা মহাপাপ। এই যে আমাদের দেশে মানুষের জীবনের কি নাই, কোনো মূল্য নাই। এই যে মানুষগুলো মারা যায়, সামনে নির্বাচন আসতেছে, এই ছুতায় আপনার কত মানুষ যে মারা যাবে। যাই হোক, এরপরে আপনার হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত, তোমাদের কাছে আমার রাসূল আসছে বাইয়িনা সহ, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম মিন বাদা যালিকা ফিল আরদি লামুসরিফুন, কিন্তু এরপরও তাদের অনেকে দুনিয়ার সীমা লঙ্ঘনকারী রয়ে গেল আর কি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, ইহাই তাদের শাস্তি যে তাদেরকে তোমরা হত্যা করবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কেটে ফেলা হবে। মানে এক পা এক হাত, বিপরীত দিক থেকে মানে কি, ডান হাত বাম পা, এভাবে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় ইহাই তাদের লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। তার মানে এটা হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা মানে কি, মানে সন্ত্রাসের শাস্তি, সন্ত্রাস, যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের শাস্তি এটা। তবে তোমাদের আয়ত্তাধীনে আসার পূর্বে তারা যদি তওবা করে, এটা তার জন্য শাস্তি না, সুতরাং জেনে রাখো যে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। তার মানে কি, তার মানে কেউ যদি মানে কাউকে ধরে ফেলার আগে সে যদি তওবা করে এবং আত্মসমর্পণ করে, তাহলে তার জন্য এই শাস্তি, তার জন্য শাস্তি শিথিল করতে হবে বা তাকে ক্ষমা করতে হবে। সুতরাং কেউ নিজে থেকে ধরা দেওয়া আর তাকে ধরে ফেলা দুইটা এক জিনিস না। একজন হলো সংশোধন হয়েছে, নিজে সংশোধন করে সে আসছে, আরেকজন হলো হলো মানে ধরা খাইছে, তো দুইটা তো এক জিনিস না। আচ্ছা, এরপরে 6 নম্বর রুকু। তো এই রুকুতে আমরা আসলে কি শিখলাম? এই রুকুতে এই রুকুতে তো সবটা হাবিল কাবিলের ঘটনাটাই আসছে, এবং আপনি সেই সাথে যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলছেন। তো হিংসা এবং হিংসার অশুভ পরিণতি এটা আমরা দেখলাম, এবং নেক আমল কবুল হওয়া এবং ইখলাস তাকওয়ার উপর মওকুফ। নেক আমল যেমন কোরবানি কবুল হয়েছে হাবিলের, এবং তিনি বলছেন যে আল্লাহ তাআলা ইখলাস যার আছে তার কোরবানি কবুল করেন। তো এটা আমরা শিখলাম। এরপরে হলো অন্যায়ের প্রত্যুত্তর অন্যায় না দেওয়া, এটা একটা আদর্শ ভালো মানুষের, তবে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আর অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, তাহলে সে হলো হত্যাকারী দ্বিগুণ গুনাহের ভাগী হয়, এবং অন্যায়ভাবে হত্যা করার গুনাহ 2 নিহত ব্যক্তির গুনাহ, আর নিহত ব্যক্তি মজলুম হওয়ার কারণে সে জীবনের গুনাহ থেকে মুক্তি পায়। আল্লাহ তাআলা মজলুমকে ক্ষমা করে দেন, আর হত্যাকারী সে হলো 2 জনের গুনাহ পায়। পৃথিবীর সর্বপ্রথম যে হত্যার সূচনা সে ব্যাপারে জানা গেল, এবং জুলুম এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার শাস্তি পরকালে ভোগ করার আগে দুনিয়াতে ভোগ করতে হয়, তো সেটাও এখান থেকে বোঝা গেল। আর দাফনের বিধান এবং তা প্রবর্তিত হওয়ার সূচনাকাল সম্পর্কেও জানা গেল। তার মানে দাফন, আমরা যেভাবে দাফন করি, সেই হাবিল কাবিলের সময় থেকেই আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে দাফন করতে শিখাইছেন। এটাই হলো আপনার সর্বোত্তম রাস্তা। ইহুদিরা এভাবে দাফন করে, খ্রিস্টানরা এভাবে দাফন করে, দুনিয়ার বেশিরভাগ মানুষ এভাবেই দাফন করে। এবং এছাড়া আপনার মৃতদেহ সৎকারের আর ভালো তো কোনো পদ্ধতি নাই। আপনার ওই যে আগুনে পোড়ানো, এটা কি মনে হয় না, এটা আপনার তাদের মন কিভাবে সায় দেয়, এটা হলো মানে মানুষের যখন সংস্কৃতি চলে আসে তখন আর মনে হয় যে এটাই তো নিয়ম, কিন্তু একটা মৃতদেহ এভাবে পোড়ানো, এটা তো আসলে যদিও আপনার
লাশ, এরপরেও জিনিসটা তো ভালো না। যাই হোক, তো আল্লাহ তাআলা এইভাবেই মৃতদেহ দাফন করার শিক্ষা দিছেন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জি। মানে জুলুমের শাস্তি যদি মানুষ দুনিয়াতে পেয়ে যায়, এটা কি সবসময় আসলে আমরা দেখি? মানে আমাদের তো মনে হয় যে ওরা কত আনন্দে আছে, বিশেষ করে শাসক পর্যায়ের যারা, একদম ছোটখাটো জুলুমের কথা বাদই দিলাম যে ব্যক্তি বিশেষে, কিন্তু শাসক পর্যায়ে যারা, তাদেরকে তো আমরা এরকম কষ্ট পাইতে দেখি না। না, এটার সবসময় ব্যাপারে যে পেয়ে যায় এটা এটা কোথায় বলা হয়েছে? সবসময় পায় এটা তো বলা হয় নাই। মানে দুনিয়াতে সব সময় যে পেয়ে যায়, জুলুমের শাস্তি যে দুনিয়াতে সে পাবেই, ব্যাপারটা এরকম না। বরং ভাগ্য ভালো হলে পায়। ভাগ্য যদি কিছুটা ভালো হয় তাহলে দুনিয়াতে শাস্তি পায়। কিন্তু ভাগ্য যদি খারাপ হয়, ভাগ্য সবচেয়ে খারাপ কার? যে হলো এই অবস্থায় বিদায় নিছে, এই মানে জুলুমের মধ্যে থেকে ডুবে থেকেই বিদায় নিছে। তার মানে তার তো মাফ পাওয়ার আর কোনো সুযোগ, সে অনুতপ্ত হওয়ারও সুযোগ পায় নাই, ক্ষমা পাওয়ারও সুযোগ, ক্ষমা চাওয়ারও সুযোগ পায় নাই। তো আল্লাহ তাআলা অনেককে তো সুযোগ দেন। যেমন আপনি দেখেন আমাদের দেশে যাদের পতন হয়েছে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগটা দিছেন। যেমন হলো শেখ হাসিনা এখন একলা থাকে ওই দিল্লির ইয়াতে। তো যদি এখনো তার সময় আছে, সুযোগ আছে, যদি তার মধ্যে অনুতাপ আসে, সে যদি একটু তওবা করে, যেহেতু 500 মসজিদ বানাইছে, তারপরে আরো কিছু কি কি ভালো কাজ যেন করছে, এটার কারণে হয়তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কিন্তু যদি শেষ পর্যন্ত ওই যে সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, সুযোগ পাওয়ার পরেও যদি হলো ইহুদিদের মতো পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে থাকে, তাহলে তো কিছু করার নাই। এবং লক্ষণ দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সুযোগ দিছেন। এখনো চাইলে এখনো তওবা করতে পারে, এখনো অনুতপ্ত হইতে পারে। আর আল্লাহর ক্ষমার কিন্তু কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ তাআলা এরকম লোকরেও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তো আপনি যেটা বলছেন যে দুনিয়াতে সবাই যে শাস্তি পাবে এরকম না, বরং আল্লাহ যাদেরকে বেশি, যারা বেশি গুনাহ করছে, বেশি জুলুম করছে, তাদের কিন্তু দুনিয়াতে শাস্তি হয় না। দুনিয়ায় কিছু শাস্তি হয়ে যাওয়া মানে এটা তো ভালো, এটা তো তার জন্য ভালো। সে যদি দুনিয়ায় কিছু শাস্তি পায় এবং অনুতপ্ত হওয়ার সুযোগ পায়, সেটা কিন্তু ভালো। আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দিতে চান তাদেরকে দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করেন, অনুতপ্ত হওয়ার সুযোগ দেন। কিন্তু যাদেরকে ক্ষমা করতে চান না, তারা তো এরকম মানে এই মত্ততায় ডুবে থেকে দুনিয়া থেকে যায়। তো সবার যে দুনিয়াতে শাস্তি হবে জুলুমের, এটা আসলে কোথাও বলা হয়নি, বা এটা আসলে জরুরি না। কারণ দুনিয়ার আসলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এটা হলো সহজ কথা। যেটা ওই যে হাদিসে আছে যে যদি আল্লাহর কাছে দুনিয়ার একটা মশার দানা সমান মূল্য থাকতো, তাইলে তিনি কোনো কাফেরকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। দুনিয়া আল্লাহর কাছে একটা কানাকড়ি পরিমাণ মূল্য নেই। যে এটা কে ভোগ করলো আর কে খাইলো, এই যে 100 বছর, 100 বছরও তো না। দুনিয়া ভোগ করার মেয়াদ খুবই অল্প। আপনি যদি হিসাব করে দেখেন, মোট এদিক সেদিক মিলিয়ে 20 বছর, 20 থেকে 25 থেকে 30 বছর। মানে ওই যে আশ ফুরায় না, ওই যে যৌবন তো খুবই ক্ষণস্থায়ী আসলে মানুষের। তো এই সময় এটা আসলে আল্লাহর মানে এটা কোনো নেয়ামত না। যদিও আমরা এটাকে মনে করি যে নেয়ামত, কিন্তু এটা আসলে কোনো নেয়ামত না। মানে আমি এই অর্থে বলতেছি যে আপনার এই যে জুলুমের সুযোগ পাওয়া, অবাধ ভোগবিলাসের সুযোগ পাওয়া, দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কোনো নেয়ামত না। আচ্ছা, এরপরে হলো আপনার আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমরা আরেকটা রুকু পড়ি, এরপরে আমরা শেষ করে দিব। জিহাদ সফলতার পথ, কোনো মুক্তিপণ কাফেরদের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। চুরির অপরাধে শাস্তির বিধান, মুখে মুখে ঈমান নয়, সত্য মুমিন হও। আল্লাহ শাস্তি দিতে চাইলে রাসূলও কাউকে রক্ষা করতে পারবেন না। এই বিষয়গুলো এখানে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো এবং
তার পথে সংগ্রাম করো যাতে তোমরা সফলকাম হতে পারো। যারা কুফরি করেছে কিয়ামতের দিন শাস্তি থেকে মুক্তির জন্য পণস্বরূপ দুনিয়ার যা কিছু আছে, যদি তার সমস্তই থাকে, তার সাথে সমপরিমাণ আরও থাকে, তবুও তাদের নিকট হইতে তা গৃহীত হবে না, তাদের জন্য কঠিন শাস্তি আছে। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাহু, দুনিয়ার সবকিছু এবং এর মতো আরেকটা মানে দ্বিগুণ দুনিয়া, সবকিছু যদি তারা ওই নিজেদের ফিদিয়া হিসাবে দিতে চায় সেটাও গ্রহণযোগ্য হবে না। তারা আগুন থেকে বের হইতে চায়, কিন্তু তারা এটা হইতে বাহির হইবার নহে, এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। পুরুষ চোর, নারী চোর, তাদের হস্তচ্ছেদন করো, এটা তো তাদের কৃতকর্মের ফল। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার মানে এখানে আপনার চুরির শাস্তি বর্ণিত হলো। এরপরে কিন্তু সীমা লঙ্ঘন করার পর কেউ তওবা করলে, নিজেকে সংশোধন করলে অবশ্যই আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি কি জানো না যে আসমান এবং জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই? যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন এবং যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে রাসূল, তোমাকে যেন দুঃখ না দেয় যারা কুফরির দিকে দ্রুত ধাবিত হয়। তারা মুখে মুখে বলে ঈমান আনয়ন করিয়াছি, অথচ তাদের অন্তর ঈমান আনে না। এবং ইহুদিদের মধ্যে যারা অসত্য শ্রবণে তৎপর, তোমার কাছে আসে না, এবং এমন এক ভিন্ন দলের পক্ষে যারা কান পাতিয়া থাকে। শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তারা সেগুলির অর্থ বিকৃত করে। তারা বলে, এই প্রকার বিধান দিলে গ্রহণ করিও, আর উহা দিলে বর্জন করিও। বরং আল্লাহ তার পথচ্যুতি চাহেন, যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করতে চান, তার জন্য আল্লাহর নিকট তোমার কিছুই করার নাই। তাদের হৃদয়কে আল্লাহ বিশুদ্ধ করতে চান না। তাদের জন্য আছে দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। তার মানে কি আছে? তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। তো এখানে একটা প্রাসঙ্গিক একটা আয়াত আছে, একটা ঘটনা আছে। সে ঘটনা হলো যে খায়বারের এক ইহুদি পুরুষ এবং এক ইহুদি নারী, তারা হলো জিনায় লিপ্ত হলো। তারা ছিল বিবাহিত এবং বিবাহিতা। তাওরাতের বিধান মতে তাদের শাস্তি ছিল সঙ্গেসার বা আপনার প্রস্তরাঘাত করে হত্যা, মানে হলো পাথর নিক্ষেপ করে হত্যা। এটা ছিল তাওরাতের বিধান। কিন্তু ইহুদিরা এই বিধানকে বিকৃত করে ফেলেছিল। তারা জিনায় লিপ্ত ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের হলে সঙ্গেসারের পরিবর্তে তাকে কিছু বেত্রাঘাত করত, মুখে কালি মেখে গাধার পিঠে চড়িয়ে তারা শহর ঘুরাতো এবং বলতো এটাই তাওরাতের বিধান। সে মতে উক্ত ইহুদি পুরুষ নারী সম্ভ্রান্ত পরিবারের হওয়ায় তাদের উপর সঙ্গেসারের বিধান জারি না করাই ছিল তাদের অভিপ্রায়। তারা তাদের সপক্ষে মত সমর্থন পাওয়ার উদ্দেশ্যে বনু কুরাইজা গোত্রের কতিপয় ইহুদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করল এবং বলে দিল, মুহাম্মদ যদি এই বিধান অর্থাৎ বেত্রাঘাতের কথা বলে তাহলে মেনে নেবে, অন্যথায় মানবে না। পরামর্শ মতে তারা মদিনায় এসে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলো। তিনি বললেন যে এর বিধান হলো সঙ্গেসার। তারা বলল যে তাওরাতের বিধান তো এরূপ নয়, এবং বেত্রাঘাত ও মুখে কালি মেখে গাধার পিঠে মানে চড়িয়ে শহর ঘোরানো এটা। পরে তাদের সামনে ফাদাক অধিবাসী প্রসিদ্ধ ইহুদি পণ্ডিত ইবনে সুরিয়াকে জিজ্ঞেস করা হলো। সে স্বীকার করলো যে তাওরাতের সঙ্গেসারের বিধান রয়েছে। এই বিধানকে ইহুদিরা বিকৃত করেছে সে কথা সুরিয়া বলল। এ প্রসঙ্গে আয়াতটি নাজিল হয়। তো এই প্রসঙ্গে এই আল্লাহ তাআলা এটা বলছেন যে তাদের দুঃখ না দেয় যারা দৌড়ে দৌড়ে কি করে, কুফরিতে পতিত হয়। তারা হলো দ্বীনের মধ্যে বিকৃতি সৃষ্টি করে। তো আল্লাহ তাআলা তাওরাতে এই সঙ্গেসার মানে হলো যে আপনার ব্যভিচারী নারী পুরুষ যদি বিবাহিতা হয়, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করে হত্যা করার আপনার হুকুম দিছেন। কিন্তু এটা আবার কোরআনে কিন্তু এটা নাই, মানে কোরআনে পাথর নিক্ষেপ করার কথা নাই, বরং শুধু কি আছে 100
বেত্রাঘাতের কথা আছে, কিন্তু সুন্নার মাধ্যমে 1-2 বার এরকম শাস্তি কার্যকর হয়েছে। মানে যারা বিয়ে করছে আগে, মানে একবার না একবার বিয়ে করছে, মূলত তাদের জন্য হলো, মানে যারা হলো কুমারী, কুমারী হলো মানে কি, মানে সে কখনো বিয়ে শাদী করে নাই, সে যদি জিনা করে তাকে 100 বেত্রাঘাত। আর যে কখনো না কখনো বিয়ে করছে, মানে সে কখনো একজন নারী বা একজন পুরুষের সাথে বৈধভাবে সে রাত্রি যাপন করছে, এরকম কেউ যদি জিনা করে তখন তাকে এই কঠিন শাস্তি। এটাই হলো বেশিরভাগ আপনার সুন্নাহ এভাবে আসছে, এবং বেশিরভাগ ফোকায়ে কেরামের মত হলো এটা, ঠিক আছে। কিন্তু কেউ কেউ আপনার হলো, যেমন আপনার মোহাম্মদ আবু জাহরার কথা বলা হয়, ইউসুফ কারজাভি তার কথা উল্লেখ করছেন যে মোহাম্মদ আবু জাহরা তিনি বলছিলেন যে কোরআনে যেহেতু নাই, আমরা এটাকে তাজির বলতে পারি কিনা, মানে নবীজি যে সঙ্গে সারের বিধান করছেন, এটাকে আমরা তাজির বা রাষ্ট্রীয় শাস্তি, হদ না, শরীয়ত নির্ধারিত শাস্তি না, এটা বলতে পারি কিনা, এই ধরনের কথা তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে ইসলামে তো এই আপনার পাথর নিক্ষেপ করে হত্যা, এগুলো আপনার হলো ইহুদিদের বা পূর্ববর্তী ধর্মের শাস্তি মতো, মানে তাদের সাথে সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামের যে শাস্তি এটার সাথে এটা সাদৃশ্যপূর্ণ না। তো এটা তার মত ছিল, এবং ইউসুফ কারজাভি এটা উল্লেখ করছেন। কিন্তু বেশিরভাগ হলো যে এটা চালু আছে, তো চালু থাকলেও এটা হলো আপনার ওই যেভাবে প্রমাণিত হওয়ার কথা বলা হয়েছে সেভাবে প্রমাণিত হওয়া, বা স্বীকারোক্তি যদি কেউ দেয় তখন এই ধরনের শাস্তি ইসলামী আইন থাকলে কার্যকর হয়। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন যে তারা মিথ্যা শ্রবণে তৎপর, মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহশীল এবং অবৈধ ভক্ষণে অত্যন্ত আসক্ত। তারা যদি তোমার নিকট আসে তবে তাদের বিচার নিষ্পত্তি করিও, অথবা তাদেরকে উপেক্ষা করিও। তুমি যদি তাদেরকে উপেক্ষা করো তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি বিচার নিষ্পত্তি করো তবে তাদের মধ্যে ন্যায় বিচার করিও। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তাহারা তোমার উপর কিরূপে বিচারভার ন্যস্ত করবে, অথচ তাদের নিকট রয়েছে তাওরাত, যাতে আল্লাহর আদেশ আছে, এরপরও তারা মুখ ফিরাইয়া লয় এবং তারা মুমিন নয়। আসলে তাদের মতলব ছিল কি, আসলে মানে তারা জানতো যে ইসলামে তো এই বিধানটা সহজ, তো তারা আসছিল সহজ বিধানের জন্য। কিন্তু ইসলামের নিয়ম কি, যে তোমার যে ধর্ম সেই অনুযায়ী তোমার ফয়সালা করা হবে। তা নবীজি তাদের কিতাব অনুযায়ী তাদেরকে ফয়সালা করছেন, সেটা আর তাদের পছন্দ হয়নি। যে তাহলে তোমরা যদি মুসলমানদের মতো ফয়সালা চাও তাহলে মুসলমান হও, কিন্তু তারা হলো একটা সুবিধার জন্য আসছিল। তো এই পুরো ঘটনা হলো আসলে এটা, যে সুবিধার জন্য আসছে, কিন্তু যখন নবীজি ওটা মানে ওই ফয়সালা করছেন তখন আর তাদের এটা পছন্দ হয়নি। তো তাদের মতলবই ছিল মানে সহজ ফয়সালাটা নিয়ে নেওয়া কোনোভাবে। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা তোমার উপরে কিভাবে বিচারভার অর্পণ করে, অথচ তাদের কাছে তো তাওরাত আছে। তো তারা যতক্ষণ ইহুদি ততক্ষণ তো তারা তাওরাত মানবে, সেটাই তো তাদের আল্লাহ তাআলার হুকুম তাদের কাছে। তো সেটা তারা না মেনে তারা তোমার কাছে এসে করে। আচ্ছা, এরপরে তারা মুখ ফিরিয়ে নেয়, মানে আল্লাহ তাআলার বিধান হিসাবে আছে তাদের কাছে, এরপর তারা কিভাবে এটা থেকে মুখ ফিরিয়ে নেয়। তো যাই হোক, তো এই রুকু থেকে আমাদের শিক্ষা বা নির্দেশনা কি? এই রুকু থেকে শিক্ষা হলো, এখানে জিনার শাস্তি বর্ণনা করা হয়েছে। এরপরে হচ্ছে লাস্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মানে ওদের মন মতো ফয়সালা না হলে ওরা আসলে গ্রহণ করে না, কিন্তু মাঝখান দিয়ে নানান রকম তামাশা করে আর কি। এটা হচ্ছে ইহুদিদের কাজ। ওদের উপরে সুস্পষ্ট কিতাব আসার পরেও ওরা মানে একটা নির্দিষ্ট ঘটনাও আছে এখানে, যে তারা হলো এখানে মূলত, যেহেতু তাদের কিতাবে কঠিন বিধান আছে, তারা আসছিল যে নবীজি তো তার অনুযায়ী ফয়সালা করবেন, সেইটা মনে করে তারা নবীজির কাছে নিয়ে আসছিল। তো নবীজি যখন সঙ্গে সারে ফয়সালা করছেন তখন আর এটা তাদের পছন্দ হয়নি, এবং তারা ঠিক করে আসছিল যদি সহজ ফয়সালা করা হয় তাহলে সেটা তারা মানবে। তো এরকম আর কি বিষয়টা। আচ্ছা,
এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ বারবার করে কোরআনে, আমরা এ পর্যন্ত যে কয়টা, আমরা তো 4 নম্বর সূরা পড়তেছি, সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা বেশিরভাগ সময় ইহুদিদেরকে হচ্ছে ডেকে ডেকে সবগুলো কথা বলতেছেন। অন্য কাউকে কিন্তু এভাবে করে আল্লাহ কম বলছে। এইটা কেন আসলে? খ্রিস্টানদেরকেও তো ওভাবে করে বলা হয় না। খ্রিস্টানদেরকেও বলা হয়েছে। মানে মাঝে মধ্যে আরকি, কিন্তু বেশিরভাগ আল্লাহর, মানে আমরা এতদিন যা পড়লাম, আমি দেখলাম যে বেশিরভাগ আল্লাহ ইহুদিদেরকে ধরে ধরে ওদের কাহিনী বলতেছেন, ওদেরকে এইটা এইটা অনুগ্রহ করছি, ওরা এইটা এটা করছে, আবার শাস্তির ক্ষেত্রেও। কিন্তু খ্রিস্টানদের কথা ওভাবে এত ডিটেইল করে বলা হয় নাই। খ্রিস্টানদের কথাও কিন্তু মোটামুটি বলা হয়েছে, আর সামনে আরও আসবে। খ্রিস্টানদের কথাও সামনে আরও আসবে। তো দুনিয়াতে এক্সিস্টিং যে দুইটা ধর্ম, সেই দুইটা ধর্মের কথাই কোরআনে বলা হয়েছে। তো ইহুদিদের কথাও বলা হয়েছে, খ্রিস্টানদের কথাও বলা হয়েছে। আমরা বেশিরভাগ ইহুদিদের কথা পড়ছি এতক্ষণ। তো খ্রিস্টানদের কথা কিন্তু প্রচুর আসছে। আপনার ওই যে হজরত ঈসা আলাহ ইসলাম, তিনি কিভাবে জন্মগ্রহণ করছেন, তারপরে হজরত ঈসা ঈসা আলাহ ইসলামের মায়ের নামে তো একটা সূরা আছে কোরআনে। জি জি। না, কিন্তু ওদের ইয়ার বিষয়টা আর কি, যে অনুগ্রহ বা তাদেরকে অভিশাপ ইত্যাদির যে বিষয়গুলো, ওরা কথা শোনে না টাইপের যে সকল আয়াতগুলা। এইটা আপনারা বুঝতে পারবেন যে হলো সামনে একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের সাথে শত্রুতায় কঠোর কারা। একজন হলো মুশরিক, আর একজন হলো এই ইহুদি। ইহুদিরা মুমিনদের সাথে শত্রুতায় কঠোর। আর যারা খ্রিস্টান, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে তারা এত কঠোর না, তারা দ্বীনের ব্যাপারে নরম, মানে ইসলামের ব্যাপারে তাদের মধ্যে উদারতা আছে। কারণ তাদের মধ্যে অনেক দুনিয়া বিরাগী মানুষ আছে এবং তারা হলো আল্লাহকে স্মরণ করে। তো এখন যদিও আমরা দেখতেছি একটা বিশ্ব ব্যবস্থায় খ্রিস্টানরা মুসলমানদের প্রতিপক্ষ বা একটা ইয়ে, কিন্তু ব্যাপার হলো যে আপনারা যারা বাইরে থাকেন তারাও হয়তো দেখবেন যে খ্রিস্টান যারা, তাদের মধ্যে ওই বিদ্বেষ এবং শত্রু ভাবাপন্নতাটা তাদের মধ্যে ওইভাবে নাই। এবং আল্লাহ তাআলাও এটা বলছেন যে, এবং ইসলাম অনেক বেশি গ্রহণ করছে বা উদারভাবে নিছে কিন্তু ইসলাম মানে খ্রিস্টানরা, তখনকার খ্রিস্টানরা যারা, আপনারা ওই সময়ের ইতিহাস পড়লেও দেখবেন তারা যে জায়গাগুলোতে ছিল, এই জায়গাগুলো তো এখন মুসলমান দেশ, তো কিভাবে মুসলমান হয়েছে? তারা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করছে দেখেই কিন্তু এই জায়গাগুলো মুসলমান হয়েছে। এবং তারা ওই শত্রুতাটা করে নাই মুসলমানদের সাথে যেভাবে ইহুদিরা করছে। এবং তারা ছিল আপনার, ইহুদিরা হলো আপনার হলো, আরেকটা বিষয় আছে, সেটা হলো যে মদিনায় ইহুদিদের সাথে মুসলমানদের কিছু যুদ্ধ হয়েছে, নবীজির সরাসরি যুদ্ধ হয়েছে। খ্রিস্টানদের সাথে কিন্তু নবীজির সরাসরি কোনো যুদ্ধ হয়নি। তারা কয়েকবার আসছে এবং আপনার কয়েকবার তারা হলো ইয়ে করছে, কি যেন বলে, নানান কিছু, কিন্তু তারা সরাসরি সংঘাতে যায়নি খ্রিস্টানরা। ওই যে একবার মুবাহালার কথা হলো, তখন তারা তাদের কিছু পাদ্রী বা কিছু ইয়ের কারণে তারা বলছে যে না, আমরা সরাসরি ইয়েতে যাব না, তখন তারা একটা সমঝোতায় আসছে। তো তার মানে খ্রিস্টানদের মধ্যে কি ছিল, ওই উদারতা বা শত্রুতা না করার একটা ব্যাপার ছিল, যেটা ইহুদিরা করছে। ইহুদিরা সরাসরি শত্রুতা করছে এবং সরাসরি নবীজিকেও হত্যা করার চক্রান্ত করছে। মানে একবার তো ওই যে আপনার ওনাকে ডেকে তারা হলো ওই প্রাচীরের উপর থেকে একটা কিছু ফেলে তাকে হত্যা করবে, এই ধরনের চক্রান্ত তারা করছে। এবং শেষে নবীজি যে মারা গেলেন, কিভাবে মারা গেলেন, তিনি কিন্তু এই যে মৃত্যুর সময় ওই যে আপনার খায়বারে তিনি বিষ দিছিল তাকে ইহুদি এক নারী, সেই বিষের ক্রিয়া ক্রিয়াতেই কিন্তু শেষ পর্যন্ত তিনি মানে একেবারে বিষক্রিয়ায় অনুভব করছেন তিনি মৃত্যুর সময়। তো ইহুদিদের এই কারণে, এটা হলো ইহুদিদের এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। তো পার্থক্য আছে, আল্লাহ বেশি রাগ প্রকাশ করছেন। এবং ওই যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি না যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব বলা হয়েছে ইহুদিদেরকে, এবং কোরআনে বিভিন্ন আয়াতে তাদেরকে মালুন মাগদুব বলা হয়েছে, যারা আল্লাহর ক্রোধ প্রাপ্ত হয়েছে, ইহুদি সম্প্রদায়। তো তারা কি করছে, তারা অবাধ্যতাটা বারবার করছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসছেন, তখনও তারা হলো তাকে আল্লাহ যারা সন্তান বলছে, মারিয়ামকে অপবাদ দিছে, যেমন আল্লাহ তাআলা বলছেন না যে বুহতানান আযীমা, তারা মারিয়ামকে অপবাদ দিছে। এবং এই ধারাবাহিকভাবে তারা কি করছে, দুনিয়াতে অনাচার সৃষ্টি করছে, আল্লাহর বাধ্য না হয়ে আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহর বিধানের বিরোধিতা করছে, আল্লাহর নির্দেশের বিরোধিতা করছে। তো এই কারণে তাদের উপরে এই ইয়েটা, আল্লাহ তাআলা রাগটা বেশি আল্লাহ তাআলা প্রকাশ করছেন।
তবে আবার তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে তাদের ব্যাপারে কিন্তু ভালো ভালো অনেক কথাও বলছেন, তাদের প্রশংসাও করছেন। ঠিক আছে, এটা হলো ব্যাপার আর কি। আর আমরা কিন্তু আজকে একটা আয়াত পড়ছি, ওই যে ওখানে যে আহ, কি যেন বলে এটাকে, যারা কিতাব প্রাপ্ত তাদেরকে বিয়ের প্রসঙ্গে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমার কাছে মানে বহু বছর ধরে মানে এটাকে আসলে এখনো এটা কি প্রযোজ্য হবে কিনা, আহলে এটা কিতাবদেরকে বিয়ে করা। প্রযোজ্য তো হবে, না হওয়ার তো কোনো কারণ নাই। ঠিক আছে, কেউ যদি খ্রিস্টান হয়, কেউ যদি খ্রিস্টান হয়, জিন্দিক হইলে অন্য বিষয়, মানে কেউ যদি নাস্তিক হয় সেটা না। কেউ যদি খ্রিস্টান হয়, কেউ যদি ইহুদি হয়, তাহলে তাকে বিয়ে করা মানে এটা আবার পুরুষদেরকে বিয়ে করা যায় না। পুরুষ মুসলিম নারীরা খ্রিস্টান পুরুষদেরকে বিয়ে করতে পারবে না, বা আহলে কিতাব পুরুষদেরকে বিয়ে করতে পারবে না। তবে মুসলিম পুরুষরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারে। তো এটা কেন? এটা হলো কারণ আপনার মানে মুসলিম নারীরা যদি আহলে কিতাব পুরুষদেরকে বিয়ে করে, তখন কি হবে? তাদের দিনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দিন পালন করতে পারবে কিনা, আবার সেও আবার কনভার্ট হয়ে যায় কিনা, এই ধরনের সম্ভাবনা আছে। কিন্তু নারীদের ক্ষেত্রে এটা নাই, মানে পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টা নাই। তো এই কারণে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তো এটা যদি আপনার খ্রিস্টান হয়, তারা যদি আহলে কিতাব হয়, তাহলে পারবে। অনেকে এখন বলেন যে তারা তো আসলে মুশরিক, তারা তো ৩ খোদা মানে। তো ৩ খোদা মানে এটা তো আজকে থেকে না, এটা তো সেই আগে থেকেই। তো সেই অবস্থায় তো আল্লাহ তাআলা মানে দিছেন, মানে বিয়ের যে হালাল করছেন। তো সুতরাং এটা এখনো হালালই আছে। সেই ক্ষেত্রে কি কাউকে ধর্ম চেঞ্জ করতে হবে? না, ধর্ম চেঞ্জ করতে হবে না। যে খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে। খ্রিস্টান যে সে তার ধর্ম পালন করবে। আর এই ক্ষেত্রে মানে আমার আসলে প্রশ্ন করার উদ্দেশ্য যেটা, এখন আমরা ভালো খ্রিস্টান ভালো ইহুদি বলতে কি বুঝি? তারা এতটাই কট্টর থাকে যে মানে হয়তো একটা মুসলিমকে সে পছন্দ করে বিয়ে করলো, ভালোবাসার জায়গাটা ওই মানুষটার মধ্যে থাকবে, কিন্তু সে গোটা জাতির প্রতি কিন্তু তার বিদ্বেষটা ঠিকই পোষণ করে রাখবে। মানে আমরা যাদেরকে দেখি আর কি, ওরা কিন্তু খুবই কট্টর হয়ে থাকে। এটা মুসলমানদের মধ্যেও আছে। তো সেই ক্ষেত্রে আসলে মানে পরবর্তীতে এদের সম্পর্কটা কোন পর্যায়ে যাবে, মানে এই জিনিসগুলো আসলে কিভাবে সম্ভব, এটা একটু না, উইয়ার্ড লাগে আর এটা কি। আপনারা কোন জায়গার কথা বলতেছেন আমি জানি না। আপনি কোন জায়গার খ্রিস্টান দেখছেন? ধরেন আপনার আরবে অনেক খ্রিস্টান আছে, প্রচুর প্রচুর খ্রিস্টান আরবে আছে, মিশরে, সিরিয়ায় প্রচুর খ্রিস্টান আছে। তারা কিন্তু মুসলমানদের প্রতি এরকম শত্রু ভাবাপন্ন না। ঠিক আছে? তো ঠিক আছে, কেউ যদি শত্রু ভাবাপন্ন হয়ও, মানে সে যদি কোনো সে প্রকাশ করবে কিসে এই শত্রু ভাবাপন্নতা, সে কিসে মানে প্রকাশ করবে? আচ্ছা, এখানে কে যেন মাইক ছেড়ে রাখছেন। তো যদি কোনো ক্ষতি না হয় তাহলে তো সমস্যা নেই। সে মনের মধ্যে কি পুষে রাখছে সেটা তো আপনার জানার প্রয়োজন নাই। তো এই আর কি। তো এইখানে আসলে এরকম বিয়েও অনেক হয়েছে, যখন মুসলমানরা বিভিন্ন দেশ বিজয় করছে, তখন এরকম বিয়ে হয়েছে অনেক। এই আর কি। উস্তাদ, একটা আমার প্রশ্ন ছিল ছোট। আপনি যে আজকে হালাল খাবারের কথা বললেন যে আহ, আহলে কিতাবদের মাংস খাওয়া আমরা খেতে পারবো, হ্যাঁ, এটা কি আসলে এই যে খ্রিস্টান দেশে যে আমরা থাকি আমাদের জন্য কি এটা আসলে হালাল হবে যদি আমরা নাই জানি আসলে? এখন এটা তো সাধারণভাবে আসলে হালাল হয়, মানে হলো যে খ্রিস্টানরা যেই জবাই করে, যে এগুলো হালাল। খ্রিস্টান ইহুদিদের জবাইকৃত জিনিস এটা হালাল। তো এটা তো আসলে না না হালাল হওয়ার তেমন কোনো কারণ নাই। তবে যদি শূকরের মাংস হয় সেটা তো অন্য জিনিস, শূকর তো খাওয়া যাবে না। কিন্তু সাধারণভাবে আপনার মুসলমানদের জবাই করা জিনিস যেমন খাওয়া হালাল, খ্রিস্টানদের জবাই করা জিনিসও খাওয়া হালাল। এবং তারা তো আল্লাহর নাম নিয়েই ইয়ে করে, তাই না? জবাই তো আল্লাহর নাম নিয়েই কিন্তু করে। আমরা যদি না জানি, যে ওরা যদি কোনো কিছুরই নাম না নেয়। আর যদি সাধারণ প্রচলন থাকে, যেমন আমরা মানে ঢাকায় যে কসাইয়ের কাছ থেকে গোশত কিনি, আমরা কি যাচাই করতে পারি যে আল্লাহর নাম নেওয়া হয়েছে কিনা? তো
তো সেখানে তো বিশ্বাস করতে হয়। কিন্তু যদি এরকম হয় যে না, এই এলাকায় খ্রিস্টানরা আসলে মূর্তির নাম নিয়ে জবাই করে, সেটা অন্য জিনিস। কিন্তু সাধারণভাবে যে প্রচলন থাকে যে না, তারা আসলে প্রচলনটা এরকমই, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা তাদের কিতাব যেটা ওইটা ওইভাবেই তারা গির্জা যায়, প্রার্থনা করে, এবং তারা জবাইটা ওইভাবেই করে, তাদের যে নিয়ম, খোদার নাম নিয়ে জবাই করে। তাহলে এটা তো খাওয়া যাবে, যেভাবে আল্লাহ তাআলা বলছেন খাওয়া যাবে, এভাবে খাওয়া যাবে। কিন্তু যদি এরকম হয় যে না, এটা একেবারে অন্য কিছু হয়ে গেছে, মূর্তির নাম নিয়ে বা গায়রুল্লাহর নাম নিয়ে জবাই করে, এরকম ব্যাপকভাবে প্রচলিত, সেটা অন্য জিনিস। কিন্তু প্রত্যেকটা ধরে ধরে তো যাচাই করতে হবে না যে এটা করা হয়েছে কিনা, কারণ এটা তো সম্ভব না। যদি সাধারণ প্রচলন যেটা থাকে ওইভাবেই ধরতে হবে যে হ্যাঁ ঠিক আছে, ওইরকমই হয়েছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে সবসময় এখানে হালাল খুঁজি, এটার আসলে অতটা প্রয়োজন নাই, মানে হালাল আসলে হালাল খোঁজা হয় আপনার যেন পর্ক না থাকে, আপনার শুকরের ইয়া না থাকে। আচ্ছা আচ্ছা, না আমরা আমরা মুরগি, মাংস, গরু এটাও আমরা হালাল খুঁজি, বাট এতটা স্ট্রিক্ট আসলে না জিনিসটা, নাকি? এটার প্রচলনটা জানতে হবে যে ওই জায়গায় যারা জবাই করে, খ্রিস্টান যদি কেউ জবাই করে থাকে, তাহলে তারা কিভাবে জবাই করে ওইটা জানতে হবে, যে তারা আল্লাহর নাম নেয় কিনা, বা হলো প্রচলনটা কি আছে, ওটা ওটা জানতে হবে আর কি। আর কিছু নাম যদি না নেয় সেক্ষেত্রেও কি এটা হালাল হবে? যে ধরেন আল্লাহর নামও নিচ্ছে না, বাট এমনি জবাই করতেছে, সেক্ষেত্রে? আহ, ইচ্ছা করে যদি না নেয়, এটা এটা আসলে আমাকে একটু খোঁজাখুঁজি করে দেখে বলতে হবে যে ওই জায়গার আলেমরা কিভাবে জিনিসগুলোকে মানে বলছেন। তো এটা একটু দেখে আমি বলি, আগামীকাল জি বলে দিব এটা। জি, ঠিক আচ্ছা, আছে। জি, আচ্ছা আচ্ছা। জাযাকিল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।